কই আচ্ছা ঠিক আছে কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই হ্যালো জি স্যার আচ্ছা কয়জন আপনারা আজকে 5 জন একটু দেখেন তো যে আর কেউ জয়েন যুক্ত হয় কিনা আমি তো প্রত্যেকদিন এটা বলতে বলতে ফেড আপ ওনাদের কি সার্টিফিকেটের দরকার নাই না কি বুঝলাম ক্লাসেই বা ওনারা কেন জয়েন করছিল
জয়েন করলে শুরু থেকে না জয়েন করলে তাও একটা কথা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে গ্রুপে ডাকলেন যে ক্লাস হবে নাকি ভাইয়া? হ্যাঁ, ক্লাস তো আমাদের প্রত্যেকদিনই হয়। আমি তো 51 ব্যাচের ভাইয়া, ইভিনিং এ এখন তো ওই গ্রুপে এসএমএস আসলো জয়েন করার। ও ও 51 ব্যাচে, আচ্ছা আচ্ছা। সরি, আমি ওইটাতে মনে হয় ভুলে দিয়ে দিছি। ওইটা না, ওইটা হচ্ছে 2টার দিকে। আমি তো ইমার্জেন্সি ডাকছেন সেই জন্য জয়েন করলাম ভাইয়া। না, 2টার দিকে। ওইটা মনে হয় তাহলে আমি ভুলে দিয়ে দিছি যে ওনাদের ব্যাচ গুলোতে দিতে গিয়ে ওটাতে দিয়ে দিছি। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিচ্ছি তাহলে। হুম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 51, হ্যাঁ 51 ব্যাচে দিয়ে দিছিলাম। আচ্ছা, তো আমি ডিলিট করে দিচ্ছি।
ওকে, ঠিক আছে, আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। যারা যুক্ত হয়েছে তারা তো যুক্ত হয়েছে, আর যারা হয় নাই তাদেরকে তাদেরকে একটু যুক্ত করার চেষ্টা করবেন। আমরা দেখি দু একদিনের মধ্যে একটু কথা বলি, আর ওনাদের সার্টিফিকেট যদি চাই তাহলে ওনারা যাতে যুক্ত হয়। হ্যাঁ, না যুক্ত হলে কিন্তু আমরা এটা পারবো না দিতে পারি। ওকে, আমি ক্লাস শুরু করি। ক্লাসে আমরা কোথায় ছিলাম? আসলে ভিডিও অ্যাডস এর মধ্যে ছিলাম, তাই তো? ওকে, আমরা এখানে স্কিপেবল ইন স্ট্রিম দেখছি, বাম্পার দেখছি, তারপর নন স্কিপেবল স্ট্রিম দেখছি। আপনারা কি এই তিনটা প্র্যাকটিস করছিলেন? জি স্যার। এটা প্র্যাকটিস করছেন? আচ্ছা, তাহলে খুবই ভালো। আমরা এখন আউট স্ট্রিম নিয়ে একটু কথা বলি। আউট স্ট্রিম এই জিনিসটা কি? আউট স্ট্রিম নিয়ে কালকে কথা বলা হয় নাই। আউট স্ট্রিম হচ্ছে the people their phone and tablets using GCPM bidding with outstream ads। অর্থাৎ outstream ad এর ক্ষেত্রে যেটা ঘটে যে outstream ad টা হচ্ছে শুধু যারা আপনার ফোন বা ট্যাবলেট ইউজ করতেছেন তাদের কাছেই আপনি outstream এর বিজ্ঞাপনটা পাঠাতে পারবেন। অন্য কারো কাছে পাঠাতে পারবেন না। যারা আসলে আপনার ট্যাবলেট অথবা ফোন ইউজ করতেছে, অ্যান্ড্রয়েড ফোন হইতে পারে বা যে ফোনই হোক, মানে ফোন ভিত্তিক ফোন বা ট্যাবলেট ভিত্তিক অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেম হচ্ছে আউটস্ট্রিম অ্যাড এর মাধ্যমে করতে হয়। তো আউটস্ট্রিমে ক্লিক করি, দেন আমি কন্টিনিউ করি। ওকে, ক্যাম্পেইন টোটাল বাজেট দিলাম, একটা বাজেট। এটা আমার 20 তারিখ থেকে চলবে এবং এটা শেষ হয়ে যাবে আপনার 1 তারিখে শেষ করে দিই। তাহলে 10 দিন চলবে। হ্যাঁ, 10 দিন চলবে। পার ডে বাজেট হচ্ছে আপনার $20 করে। তো আচ্ছা, এই যে জায়গাগুলোর কথা আপনাদেরকে বলতেছি, ব্যাপারগুলো আপনারা বুঝতেছেন কিনা? যদি না বুঝতে পারেন আমাকে বলবেন। আমি খুব সিম্পলি কালকে আমি দেখছি যে অনেকের যে ব্যাপারগুলো হয়, মানে ব্যাপারগুলো বুঝতেই ওনাদের অনেক কষ্ট হচ্ছে বা কিছু। যদি সেরকম কিছু হয় তাহলে আমাকে বলতে হবে, কোয়েশ্চেন করতে হবে যে ভাই আমি বুঝি নাই বা এই জায়গাটায় আমার সমস্যা। ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে কান্ট্রিজ বাংলাদেশ সিলেক্ট করা আছে। এটা আমি বাংলাদেশই রাখতেছি, বা আপনি অ্যানাদার লোকেশন থেকে অ্যাডভান্স সার্চ করে আপনি এখানে অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো জায়গা আপনি দিতে পারেন। এটা নিয়ে আমি কথা বলছি অলরেডি যে কিভাবে কতভাবে সেটআপ বা কত জায়গায় এটা সেটআপটা করা যাচ্ছে। হ্যাঁ, ওকে। এরপরে আসেন হচ্ছে ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আপনার অল ল্যাঙ্গুয়েজ, তো এটা আছে যে অল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা করবেন।
আর এখানে যদি একটু যে ভিডিও আউট স্ট্রিম, এটা হচ্ছে যে আপনার উপরটা ছিল বোধহয় ক্যাম্পেইন, এটা হচ্ছে ক্যাম্পেইন আর এটা হচ্ছে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ ডেমোগ্রাফিতে আমি কিছু জিনিস একটু বাদ দিয়ে দিই। অডিয়েন্সে আমি দেই ফুডের বিজ্ঞাপন দিচ্ছি, আমি ধরেন ফুড সিলেক্ট করলাম, আপনারা আপনাদের মতো সিলেক্ট করবেন। আচ্ছা, তাহলে এইটা গেল, এটা বুঝলাম। এরপরে এখানে আমরা প্লেসমেন্ট বা টপিক, এটা নিয়ে আমি কথা বলছি অলরেডি আগে। যদি সেটা আপনারা বলতে চান বা এখানে কিছু করতে চান, তাহলে সেটা আপনাদের মতো করতে পারেন। এইখানে একটা জিনিস আছে, যেহেতু বিজ্ঞাপনটা হচ্ছে আপনার ওই মানে ফোনের জন্য দেখবেন যে ফোন রিলেটেড সার্ভিস গুলো এখানে বেশি আছে। দেখেন যে গুগল প্লে, অ্যাপল প্লে স্টোরের জন্য আছে। যেহেতু এইটা হচ্ছে আউট স্ট্রিমের যে বিজ্ঞাপনটা আমরা করতেছি, এটা কিন্তু ফোন রিলেটেড বিজ্ঞাপনটা বেশি হবে। অর্থাৎ এই বিজ্ঞাপনটা ফোন ছাড়া আর কিছুতে দেখতে পাবো না। এই জন্য দেখেন এখানে অ্যাপেল স্টোরের জন্য একটা ওয়ে আছে, মানে অ্যাপেল স্টোরটাকে টার্গেট করার জন্য একটা ওয়ে আছে, এবং হচ্ছে আপনার ওই অ্যাপস এর জন্য অ্যাপসের মধ্যে অ্যাপেল স্টোরের জন্য একটা আছে, এই যে অ্যাপেল স্টোরের জন্য একটা আছে, আর গুগল প্লে স্টোরের জন্য আছে, এবং উইন্ডোজ এর জন্যও আছে। দেখেন উইন্ডোজ এর তো উইন্ডোজ ফোন অ্যাপস, এটা একটা ছিল উইন্ডোজ ফোন, এখন কি আছে বাজারে? অল্প কিছু ফোন বোধহয় আছে নাকি? উইন্ডোজ ফোন ছিল কিন্তু মাঝখানে, উইন্ডোজ ফোন। তো ওদের ওদের নোকিয়া। হ্যাঁ, নোকিয়ার একটা ফিচার ছিল উইন্ডোজ ফোন নিয়ে। উইন্ডোজ ফোনের মানে সেটা হচ্ছে যে এখান থেকে আপনি এটা উইন্ডোজ ফোন হিসেবে বা এটাই করতে পারেন। আসলে উইন্ডোজ ফোনের জন্য যদি কোনো বিজ্ঞাপন হয় তাহলে করতে পারেন। আর এখানে এই যে প্লে স্টোরের মধ্যে এইখানে আপনার, এইখানে তো আসলে এইটা আসলে লোকজন খুব কম। আসলে অ্যাপলের অ্যাপস এর এই যে উইন্ডোজ ফোন অ্যাপস এর যে ব্যাপারটা, এটা মানুষ খুব কম মানুষ আসলে উইন্ডোজ ফোন ইউজ করে। এই জন্য টোটাল উইন্ডোজ ফোন অ্যাপস এর যে যত উইন্ডোজ ফোন অ্যাপস আছে সবগুলোকে একসাথে টার্গেট করতেছে, মানে একসাথে ওর পুরো উইন্ডোজ ফোনের ইটাকে টার্গেট করা যাচ্ছে। কিন্তু অ্যাপেলের গুগল প্লে স্টোরের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি আছে, কারণ আপনি সব একসাথে টার্গেট করা যাচ্ছে না এখানে, কারণ এটা তো একটা বড় জিনিস। সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এখানে টার্গেটটা করতে হবে, একটু দেখে দেখে নেন যে কোনটা টার্গেট কিভাবে করবেন। ফুড অ্যান্ড ড্রিঙ্কস এটা থেকে করলেন, এটা অ্যাপেল স্টোর থেকে করলাম আমরা। এটা গুগল প্লে স্টোর থেকে দেখেন এখানে আছে কিনা, ফুড অ্যান্ড ড্রিঙ্কস এখানেও আছে। এই যে গুগল প্লে আর হচ্ছে এটা অ্যাপেল স্টোর থেকে। তো এখান থেকে সেই টার্গেটিংটা, প্লেসমেন্টের যে টার্গেটিংটা আমরা প্লেসমেন্টটা করলাম, প্লেসমেন্টটা করতে টপিক কিওয়ার্ড এটাও দেখেন এই যে ফেসবুক বিজ্ঞাপন আর এই গুগল বিজ্ঞাপনের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে যে এই জায়গাটাতেই। অর্থাৎ গুগল অ্যাডসে হচ্ছে আপনার কিওয়ার্ড ভিত্তিক এই যে কিওয়ার্ড ভিত্তিককে আপনি কিওয়ার্ড টার্গেট করে বিজ্ঞাপন দিতে পারেন। অর্থাৎ একটা কিওয়ার্ডকে নিয়ে কিন্তু একটা ওয়েবসাইটও হয়, ঠিক আছে? একটা কিওয়ার্ডকে বেস করে একটা ওয়েবসাইটও হতে পারে, যেমন স্টাডি ইন ইউকে, এটা লিখলেন আপনি, লেখার পরে যে ওয়েবসাইটটা আসলো, এই যে দেখবেন যে এই ওয়েবসাইট গুলো কিন্তু এই ধরনের সার্ভিস যদি দেয়, তারা কিন্তু একটা কিওয়ার্ডের উপরে, অর্থাৎ একটা কিওয়ার্ড নিশ বেস বলে এটাকে, নিশ বেস একটা ওয়েবসাইট হইতে পারে, ঠিক আছে? একটা নিশ বেস ওয়েবসাইট হইতে পারে। তো এইখানে যেটা হয় যে কিওয়ার্ড বা নিশ গুলো দিয়ে দেওয়া যায়, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে শুধু এই জিনিসটা পাওয়া যায় না। বাকি অন্য জিনিসগুলো, এই টপিক দেখবেন ফেসবুকে সিলেক্ট করা যায়, প্লেসমেন্টের এই ব্যাপারগুলো ফেসবুকে আছে, কিন্তু কিওয়ার্ডের ব্যাপারটা ফেসবুকে নাই। ফেসবুকের সাথে
আর গুগলের সাথে এই যে একটা একটা মানে কখনো যদি জিজ্ঞাসা করে কোথাও ইন্টারভিউ দিতে যান বা কোনোভাবে যে ফেসবুকের সাথে আর গুগলের সাথে সাদৃশ্য বা বৈদৃশ্য কি আছে, তখন আপনি এভাবে বলবেন যে আমার গুগলের সাথে গুগলে যেতে যায় যে গুগলে আপনার এটা আছে, এটা কিওয়ার্ড ভিত্তিক টার্গেট করা যায়, যেটা ফেসবুকে পারা যায় না বা ফেসবুকে সেটা করা যায় না। যাই হোক, আমরা এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্কস টার্গেট করলাম। এটার একটা কারণও আছে। কারণটা হচ্ছে কি, দেখবেন একজন মানুষ যদি কিনতে যায় কোনো কিছু, যেমন বেস্ট বেস্ট শু ফর ম্যান, এটা লিখে কিন্তু আসলে গুগলেই সার্চ করে। কিন্তু ফেসবুকে দেখবেন, ফেসবুকে গিয়ে এখানে ফেসবুকে গেলেন আপনি, ফেসবুক গিয়ে এইখানে সার্চ বাটন যেটা আছে, এইখানে সার্চ করে কোনো কেউ খোঁজে, এটা খুব কম পরিমাণ মানুষ খোঁজে। এখানে এখানে সার্চ করে খুব কম পরিমাণ মানুষ আছে যারা এইখানে সার্চ করে কিছু খোঁজে। আপনি খুঁজছেন, দেখবেন যে খুব কম পরিমাণ হয়। এই জন্য শাহাবুদ্দিন বিজয় ভাই আবার একটা বিজ্ঞাপন দিয়ে দিছে। ওকে, যাই হোক, এখানে হচ্ছে যে আপনি এই করতে পারবেন আসলে। হ্যাঁ, এখানে আপনি ওই এটা যুক্ত করে দিতে পারেন আর কি। যাই হোক, এটা গেল একটা ব্যাপার। এখন ভিসিপিএম ভিএবল সিপিএম বিট, এইটা কত দিবেন, এটা আপনি আপনার মতো করে দেন। মানে এইটা মানে কি বলেন তো? সিপিএম সিপিএম এর অর্থ কি এটা জানেন আপনারা? এটা কিন্তু গতকালকেও আমি বলছি যে সিপিএম মানে কি। সিপিএম এর মানে কি কেউ বলেন তো একটু? না বলতে চাইলে আপনি cost per thousand impression. হ্যাঁ, কস্ট পার 1000 ইমপ্রেশন। কস্ট পার 1000 ইমপ্রেশন হচ্ছে, এটা একটু বাংলায় ডিসক্রাইব করে বলতে পারবেন সবার উদ্দেশ্যে? কস্ট পার 1000 ইমপ্রেশন, এটা হচ্ছে 1000 ভিউতে কত কাটবে বা ইমপ্রেশন হইলে। ইমপ্রেশন জিনিসটা আমি বলছিলাম না, এই জিনিসগুলো আপনারা ভুলে যান আসলে। এই যে যেমন এই যে বেস্ট শু ফর ম্যান, এটার পরে আসছে কয়টা ওয়েবসাইট। এই যে একটা ওয়েবসাইট আমি দেখতে পাইলাম, ও একটা ইমপ্রেশন পাইলো, যেটা পাইলো ভিউয়েবল ইমপ্রেশন পাইলো। তো নিচে আরো যেসব ওয়েবসাইট ছিল, এই যে ওয়েবসাইট গুলো, এরা সবাই ইমপ্রেশন পেয়েছে তখন। কিন্তু যে এখন যখন দেখতেছি, তখন সবাই ভিউয়েবল ইমপ্রেশন পাচ্ছে। এরকম 1000 ইমপ্রেশন হইলে, এই যে সিপিএম 1000 ইমপ্রেশন ভিউয়েবল সিপিএম হইলে তাইলে একটা টাকা কাটবে। মানে এটা মানে 100 বা একটা একটা করে হয় না। এটা হচ্ছে এই যে ভিউয়েবল সিপিএম এর ব্যাপারটা হচ্ছে হাজারে হয়। 1000 এ কত টাকা কাটবে? আমি বলে দিলাম যে 1000 এ পার ডে দেওয়া হচ্ছে আমাদের $20। 1000 এ আমি বলে দিলাম যে 1000 এ তুমি 0 পয়েন্ট না 1000 এ আমি বলে দিলাম যে $5 কাটবে। $5 বা $5 কাটবে। 1000 এ $5 কাটবে। ভাইয়া এই যে এটা অ্যাকুরেট কত ডলার মানে দিব আমরা বুঝবো কিভাবে যে এত দিলে আমার বেস্ট হয়, এত দিলে আমার সবকিছু পারফেক্ট থাকে? কত দিলে ভালো হয় বা কত, সেটা হচ্ছে যে আপনার টোটাল জিনিসটা করে বুঝতে হবে। আর প্রথমে যদি আপনি কিওয়ার্ড ভিত্তিক করেন, তাহলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এবং গতকালকে আমি কিছু পেপারস দিছিলাম আপনাদেরকে, মনে আছে কিনা? ওই যে কোয়ালিটি স্কোর বের করার, তারপরে হচ্ছে আবার ওই যে কি দিলাম একটা, অ্যাকচুয়াল কস্ট কিভাবে বের করবেন। সোজা কথা, আপনাকে প্রথমত যেটা করতে হবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা করতে হবে, আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। এই দুইটা জিনিস করলেই আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আপনার এখানে সিপিএম
বিট কত দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। এই দুইটা জিনিস করা লাগবে, করলে তখন আপনি বুঝতে পারবেন কত দিবেন। যেটা হয় যে এইটার একটা সাধারণ সেন্সে আমরা যেটা করি, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে বিটটা আছে এটার মাঝামাঝি একটা রেট ধরে দিয়ে দেওয়া হয়। ধরেন সর্বোচ্চ সিপিসি হচ্ছে আপনার $2 আর সর্বনিম্ন সিপিসি হচ্ছে $1 বা $1 বা ধরেন 50 সেন্ট। তখন এইটাকে মাঝামাঝি একটা রেট ধরে দিয়ে দেওয়া হয়, কিন্তু এটা আসলে এটাও আসলে এক্স্যাক্টলি বলা যায় না, কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ভিন্নতা আছে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ওই ইটা করতে হবে আসলে, আপনাকে এটা অ্যানালাইসিস করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, তারপরে আপনাকে একটা ডিসিশনে যাইতে হবে যে আপনি কি দিবেন, ঠিক আছে? বিডিং স্ট্র্যাটেজিটা কি দিবেন, অ্যাকচুয়াল কস্টটা বের করতে হবে। ওই যে গতকালকে যে আমি দেখাইলাম যে দেখাইছিলাম তো, এটা আপনাদের তো এটা দেখানো হয়েছে, এটা একটু ইমেজটা আমি দিয়েও দিছি আপনাদের গ্রুপে। ওইটা থেকে একটা আইডিয়া নিবেন, যে এটা থেকে, ঠিক আছে? এই যে এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন, হ্যাঁ? এইটা কিন্তু অ্যাকচুয়াল কস্ট, হ্যাঁ? ম্যাক্সিমাম সিবিসি থেকে এখন যেটা বাইরে এসে দেখেন, এটা ছিল, তাহলে কি ছিল, ম্যাক্সিমাম সিবিসি ছিল $8, কিন্তু আসলে অ্যাকচুয়াল কস্ট হইতো তার 6.86 সেন্ট। তার মানে প্রায় আপনার ওই $1 বা $1.50 কাছাকাছি, যেটা হচ্ছে মাইনাস হয়ে যেত। তো এই আর কি, তো এইগুলো এইভাবে করে আপনাকে অ্যানালাইসিস, এই দেখেন এইখানেও হচ্ছে যে $6 খরচ হইতেছে, এখানে দেখেন পরে দেখা যাচ্ছে না $6 না, $5 খরচ হচ্ছিল। এখানে দেখেন এই যে $5 খরচ হইতেছিল, তারপরে দেখা গেল ওটা $1 আসছে। এখানে দেখেন আবার $7 খরচ হইতেছিল, কিন্তু তার কোয়ালিটি স্কোর খারাপ ওয়েবসাইটের। এখন দেখেন এখানে তার আসলে খরচ হইতেছিল 2.41 সেন্ট। $7 থেকে কোথায় 2.41 সেন্ট নেমে আসে? তো এইভাবে আপনাকে আগে কোয়ালিটি স্কোর এবং ম্যাক্সিমাম ম্যাক্স সিপিসি গুলো অ্যানালাইসিস করতে হবে, একটা এইটা হচ্ছে বের করতে হবে, মানে কম্পিউটারে অ্যানালাইসিস করে তাদের তাদের এই ডেটাটা বের করতে হবে আপনাকে, ঠিক আছে? কম্পিউটারে অ্যানালাইসিস করবেন, তারপরে তাদের এই ডেটাটা বের করবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা তো গেল। এরপরে ওকে, এখানে আসলে আমরা $5 দিচ্ছি, অর্থাৎ ম্যাক্সিমাম সিরিজে, তাহলে $20 কতগুলো ইমপ্রেশন পাইতে পারে, ভিউয়েবল ইমপ্রেশন আমাকে বলেন তো? $5 যদি 1000 পায়, $20 কত পাবে? 4000। এক্স্যাক্টলি 4000 পাবে, হ্যাঁ? ঠিক আছে, এখন এখানে একটা ভিডিও নিয়ে আসতে হবে আমাদেরকে, যেটা আমি দিতে চাই এখানে অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে। ধরেন এটাই দিলাম, এটা কি? Need a professional website? I created one for our startup using Wix.
এখানে বসাই দিচ্ছি। হ্যাঁ, এই যে বসাই দিলাম, চলে আসলো। থাম্বনেইল এইখানে দেখেন, আউটস্ট্রিমের ক্ষেত্রে একটা সুবিধা দিচ্ছে আপনাকে, থাম্বনেইল কোনটা দিবেন। এখানে বেশ কয়েকটা থাম্বনেইল এখানে সাজেস্ট করতেছে, দেখেন এই একটা। মানে ওরা এটা কিন্তু ভিডিওর মধ্যে থেকে এনে আপনাকে সাজেস্ট করতেছে, দেখেন কোনটা দিবেন আসলে। হ্যাঁ, যেটা দিতে চান সেটা দিতে পারেন। এখানে ওরা হচ্ছে ভিডিও থেকে এনে আপনাকে সাজেস্ট করতেছে। এটা দিলেন, দেন হচ্ছে আউটস্ট্রিমের যেটা কোনো একটা দেন, এটা দেন। তারপরে হচ্ছে এখানে হেডলাইন রিকোয়ার্ড লাগবে। মনে করেন দিলেন কি দিবেন, জাপানিজ স্ট্রিট ফুড। আচ্ছা, আমি একটু ফুড লিখে কিছু তথ্য নিয়ে আসি, নাহলে হচ্ছে যে ডেসক্রিপশন দিলাম। যাই হোক, এই যে একটা দিলাম, এটা দিলাম, এবং এইখানে কল টু অ্যাকশনের জন্য একটা নাম্বার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, লোগো যদি দিতে চান কিছু, আচ্ছা এই ইমেজের ক্ষেত্রে আবার দেখেন, এর আগে কিন্তু ছিল 300 এবং 300x60 ছিল, অর্থাৎ উইডথ ছিল যে আপনার 300 দিতে পারবেন এবং 60 দিতে পারবেন। কিন্তু এটার ক্ষেত্রে দেখেন 200x200। ঠিক আছে, এটা হচ্ছে 200x200, ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার এটা করতে হবে, এবং এটা 200x200 করতে হবে। এটা কিন্তু আবার একটু ছোট ইমেজ দিতে হবে। তাহলে 200x200 একটা ইমেজ আমাকে বানায় নিতে হবে, দেখি এটা নেয় কিনা। নিবে না, আচ্ছা নিবে না এটা, আমাকে তাহলে বানায় নিতে হবে একটা 200x200 একটা ইমেজ। আমি ক্যানভা থেকে বানায় নিই একটা।
আচ্ছা 200 বাই 200 একটা ইমেজ বানায় নিচ্ছি এবং ওইটা ডাউনলোড হলে এই যে এটা এখন ইউজ করব দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে হ্যাঁ তো ওই এটা কিন্তু আপলোড হয়ে গেছে ফাইনাল ইউআরএল মানে ডেস্টিনেশন আমার ফুড পান্ডার খুব প্রমোট করতেছি আমি ফুড পান্ডা যদি আমার একটু ফ্রি কিছু দিত আর কি ফুড পান্ডা ওকে তাহলে দেখেন বিজ্ঞাপনটা এখন কেমন হইলো এই যে এরকম দেখা যাবে একটা হেডলাইন ডেসক্রিপশন আর আমরা যেভাবে করলাম এটা হচ্ছে মোটামুটি আমরা এই গুগল সার্চে যদি আমরা এইভাবে করি যেটা ওই গুগল ভিডিও পার্টনার্স বা বিভিন্ন যেসব জায়গা আছে এগুলোতে যাবে এবং এইভাবে দেখা যাবে হ্যাঁ তো মোটামুটি এই হচ্ছে আমাদের বিজ্ঞাপনের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এইভাবে করতে পারবো হ্যাঁ তো ঠিক আছে আপনারা একটু দেখেন এবং ক্যাম্পেইন ক্রিয়েট করি এবং এইখানে যে ফোন নাম্বারটা দিয়েছি ফোন নাম্বার দেওয়ার জন্য আমাকে এটা পারমিট করতে হয় সবসময় ক্রিয়েট এ ক্যাম্পেইন ওকে তাহলে আমাদের যেটা হইলো যে আমরা ভিডিও আউট স্ট্রিমের যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেইটা আমরা করে ফেললাম রাব্বি ভাই কি অবস্থা কেমন আছেন রাব্বি ভাই তাহলে একটু সময় নেন সময় নিয়ে হচ্ছে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কালকে মনে ক্লাস হয় না 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 কালকে হচ্ছে একটা গভর্নমেন্ট হলিডে ছিল ও আচ্ছা আমি তো ট্রাই করছি ঢুকে না পরে আছে যাই হোক আগের দিনে ক্লাসটা বিকালে হয়েছিল ওই জন্য জয়েন করতে পারিনি ওই দিন অফিস টাইম ছিল তো ওই সময় সাদা থাকে জন্য জয়েন করা যায় না তো এখন তো সাদা নাই নাকি না এখন তো এই জন্যই এই যে আসলাম সেই জয়েন করছি সঙ্গে সঙ্গে তাহলে আপনার একটা টাস্ক দেই বুঝছেন আজকে জি ভাই বলেন আপনি আমাদের এই যে হ্যাঁ লোকাল স্টোর ভিজিট এইটার একটা ওই যে ওইদিন জিজ্ঞাসা করছিলেন হ্যাঁ ওইটা একটা ক্যাম্পেইন আমাদের একটু করে দেখান আচ্ছা ঠিক আছে ওকে ওকে ওই আমি দেখাইছি একটা অ্যাডভার্টাইজমেন্ট ওটা প্র্যাকটিস করার জন্য আমি 5-10 মিনিট সময় দিয়েছি ওই যে ভিডিও অ্যাডস এর এটা দেখাইছি কোনো সমস্যা নেই আপনার শুরু করলে আমি আবার দেখাচ্ছি আউট স্ট্রিমটা দেখাইছি আর অ্যাড সিকোয়েন্সটা এটা আমি দেখাবো না তার আগে সমস্যা নেই আপনি এটা দেখান ঠিক আছে একটু পরে 5 মিনিট সময় দেন ওনাদের আমরা একটু প্র্যাকটিস করি এটা প্র্যাকটিস করার পরে তারপরে আপনি যে লোকাল অ্যাডস এর এটা একটু দেখান আমিও দেখি একটু ঠিক আছে তাহলে 5 মিনিট সময় দিলাম ওনাদেরকে আমরা একটু প্র্যাকটিস করব তার মধ্যে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই আপনি একটু ওয়েবক্যাম গুলো যদি অন করতেন ওয়েবক্যাম গুলো যদি একটু অন করতেন শুনতে পাচ্ছেন আপনারা আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব
ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি একটু প্র্যাকটিস করেন তাইলে, যেটা আমরা দেখলাম 5 মিনিট একটু প্র্যাকটিস করার পরে আমাদের রাবি ভাই তাহলে আপনাদের লোকাল স্টোর ভিজিটের একটু অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবেন। ঠিক আছে, রাবি ভাইয়ের অফিসিয়াল লোকেশনটা কোথায় হবে রাবি ভাই? আমার অফিস ভাই ধানমন্ডিতে। ধানমন্ডি, এটা হচ্ছে আপনার 13 নম্বর রোড, ওই আপনার 32 নম্বর আশেপাশে, ওই যে যে 32 নম্বর, আই মিন যেটা আর কি, যে শেখ মুজিবুর রহমানের বাসা, ওটার আশেপাশে আর কি, পিছনে। ও আচ্ছা আচ্ছা, আমার তো ক্যাম্পাস ছিল আপনার ওইখানে, ওই মেট্রো ড্যাফোডিল, শপিং মলটা। ড্যাফোডিল, হ্যাঁ ড্যাফোডিল কি? হ্যাঁ হ্যাঁ, এখানে তো সব ড্যাফোডিলের ক্যাম্পাস। হ্যাঁ ড্যাফোডিলেই। হ্যাঁ স্যার, হ্যাঁ আশেপাশে সব ড্যাফোডিলের ক্যাম্পাস। আপনার এই যে মেট্রোর অপোজিট থেকে শুরু করে যে পাশে যে আপনার এআরএস সেন্টারের অপোজিটে সবগুলো আর কি, ওই এই পাশে তেহরি ঘরের যে গলিটা আছে না ভাই, তাহলে আপনি চিনেন তেহরি ঘরের গলির দিয়ে ভিতর দিকে। হ্যাঁ হ্যাঁ চিনি। ওই যে আপনার ওই মেট্রো এবং মেট্রোর আমরা আড্ডা দিতাম হচ্ছে যখন ক্লাস মানে পড়তাম, ওই ক্লাসে গ্যাপ থাকতো আমরা আড্ডা দিতাম, তখন হচ্ছে যে মেট্রোর সামনে আড্ডা দিতাম। মেট্রোর 4 তলায় একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো রেস্টুরেন্ট, দেখেন। এখন বন্ধ হয়ে গেছে ভাই, এগুলো এখন আর নাই, নাই না? রেস্টুরেন্ট কিছু নাই না, মেট্রোতে এখন সব ইয়ে আর কি। সম্ভবত করোনার কারণে বন্ধ হয়ে গেছে, বুঝছেন। হ্যাঁ, খুব ভালো একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে আমরা খেতে যেতাম, আড্ডা দিতাম ওখানে। এই আর কি চলছে। আর কতগুলো ক্লাস আছে সুদীপ ভাই? আর আছে 3-4টার মতো, 3-4টার মানে মতো এই আছে। মাসে শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ 20 তারিখ নাগাদ শেষ হবে। একটা জিনিস দেখলাম রাব্বি ভাই, বুঝছেন, জি ভাই। মানে যারা মানে এখন যারা জয়েন করতেছে ওরা কিছু ব্যাপার হচ্ছে বুঝতেছে, জি জি জি, কিন্তু মানে আমি আসলে কি কিছু এই জিনিস ভাইয়ারাই লাস্ট পর্যন্ত আর কি আছে, মানে কিছু জিনিস বুঝতেছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি কালকে একটা ক্লাসে জয়েন করছিলাম, এক ভাইয়ের ক্লাসে, বুঝতে পারছেন। উনি হচ্ছে হ্যাঁ। মোট কথা উনি হচ্ছে যে আমাদের এলইডিপি ক্লাস দিচ্ছে এবং উনি হচ্ছে পাশাপাশি বাইরে ক্লাস নিচ্ছে একটা আর কি। শুরু আচ্ছা। করেছে 2500 টাকা করে শুরু করেছে। ওনার স্টুডেন্ট সম্ভবত দেখলাম 10 জন না 12 জনের মতো, বুঝতে পেরেছেন। হ্যাঁ আচ্ছা। কিন্তু কালকে ওনার যে ক্লাস দেখলাম ভাই, শুধু উনি টোটাল ক্লাসটা দেখাইলেন যে কিভাবে ফটোশপ দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, একটু ওইটা দেখাইছে, মানে একটা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দেখাইছে, আর হচ্ছে যে বিজি রিমুভ দেখছেন এটা আপনারা। remove.bg হ্যাঁ হ্যাঁ, remove.bg দিয়ে এটা দিয়ে আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড, এই কাজটা উনি দেখাইলেন, মানে এইটুকুই দেখাইলেন 2টা ঘন্টায়, হ্যাঁ হ্যাঁ বুঝছেন। এবং পরে দেখলাম যে আসলে যে দোষটা যে উনার ভাই তাও না, মানে উনি কিন্তু দেখাইতে চাইতেছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে স্টুডেন্ট মানে ওনার ওই ক্লাসটাতে যে যারা জয়েন করছে না, কিন্তু 2500 টাকা দিয়ে জয়েন করছে, কিন্তু ব্যাপার হচ্ছে কিছু স্টুডেন্ট ওনারা আছে কিছুই বুঝতেছে না, মানে ওনারা সম্ভবত ওই কম্পিউটার শিখছে, হয়তো হইতে পারে যে কম্পিউটার বেসিক কিছু প্রোগ্রাম, তাও হয়তো বা ভালোভাবে যায় না, মানে খুব রিসেন্ট হয়তো বা কম্পিউটার ইউজ করতেছে এরকম কিছু মানুষ। তাহলে তো আসলে তাদের জন্য এগুলো টাফই হবে। এখন উনিও পড়ে গেছে বিপদে, তুমি বললো যে ভাই দেখছেন এখন কেমনে কি করি কন্ত, মানে এখন অন্য মানুষগুলো আছে, তো আমি একটা জিনিস চিন্তা করলাম ওনার ক্লাস দেখে, যে এরকম কিছু মানে হইলে আসলে কি হইলো আর কি, যে মানে ওনার ক্লাসের যে ফুল জিনিসটা, তারপরও আর কি উনি চেষ্টা করতেছে,
আর উনি বোধহয় উনি 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 আসলে মূলত টেক্সটাইলের স্টুডেন্ট, বুঝছেন? মানে উনি টেক্সটাইল আচ্ছা আচ্ছা কমপ্লিট করছে। তারপরে উনি আপনার ওই যে বিএমআইটি থেকে একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছিল। এরপর থেকে উনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। টেক্সটাইলের দিকে উনি আর যেতে চাচ্ছেন না। উনি চাচ্ছে যে ওই এলএডিপির সাথে ট্রেনিং গুলোই করা কন্টিনিউ করবে, অথবা আরো বেশ কয়েকটা জায়গায় হয়তো ট্রেনিং এর প্রোগ্রাম যেগুলো এগুলো কন্টিনিউ করবে। আর সাথে সাথে হচ্ছে উনি পার্সোনাল কিছু ট্রেনিং দেওয়ার হয়তো বা চেষ্টা করবে, যেটা সুনীল বুঝলাম। ভাই, এমনি আপনি তো পার্সোনাল যে ব্যাপারটা সেটা করতে পারেন। আপনার ভাই তো পার্সোনাল মোটামুটি জিনিসটা কি, এইখানে কিন্তু মানে যখন হচ্ছে যে একটা ইসের আন্ডারে আছি, তখন হচ্ছে যে আমার ব্যাপারটা হচ্ছে অনেক কিছুই মানে অনেক কিছুই আছে আমার উপরে, তারপরও কিছু ব্যাপার থাকে। কিন্তু আমি যখন আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছি, তখন কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে আপনি আমার কলার ধরতে পারেন, বুঝতে পারছেন? যে কোনো সময় না, আপনি আমার বিষয়টা এরকম না। মানে ব্যাপারটা হচ্ছে আমার আমি কাছে তো যেটা মনে ওই হচ্ছে, আমি জায়গাটায় পারি। ট্রেনিং অনেকগুলো করছি বলতে আহ, তো আপনার যেটা হয়েছে যে আপনি তো অনেক ডিটেলসই বলতেছেন। মানে এরপরে আসলে যেটা হয় যে আর্নিং কিন্তু আসলে আপনার দায়িত্ব না। কেউ আর্ন করতে ব্যাপার হচ্ছে পারলো কি ভাই, কিনা বা ডিটেইলস এটা থেকে বলতেছে তার কিনা জানি না। উপকার অনুপকার, এটা তো আসলে আপনার দায়িত্ব না। মানে কখনোই মেন্টরের দায়িত্ব না। সে এটা যদি মানে যদি বুঝতে পারে আহ, এবং এটা নিয়ে যদি কাজ করে, তাহলে সে আর্নিং করতে পারবে। এখন আপনি শিখেন, মানে যেটা হয় যে আপনি স্কুলে পড়ছেন, এখন আপনার এ প্লাস পাওয়ার দায়িত্ব কিন্তু টিচারের না। আপনার পড়ে আপনার এ প্লাস পাইতে হবে, তো এটা তো স্বাভাবিক। এখন এটার জন্য তো কলার, এখন যদি আপনি যে স্যারের কলার ধরেন, তাহলে আসলে তো আপনি স্টুডেন্ট না। না, আপনি হচ্ছে তাহলে আপনার বানাই দিতে হবে কাউকে, যে না আমি ব্যাপার হচ্ছে তাহলে যে 2 আমি নাম্বার এটা করে এটা আমার একটা ব্যাপার আছে। বানাই দাও। আমি না কিছু জিনিস একদম ডিপ লেভেলে দেখাইতেছে কি না আমি জানি না, তবে কিছু জিনিস আমি ডিপ লেভেলে জানি, যে জিনিসগুলো আসলে আপনাদের আসলে খুব কাজে লাগবে। কিন্তু আসলে এইটাতে যদি যারা একটু বিগিনার লেভেলের, মানে একটু বুঝতে সমস্যা হচ্ছে, তারা জয়েন করে লাভ নাই। তো আমি সেটাই। যদি মানে এটা যেমন আপনি যদি জয়েন করেন, আপনার হিউজ একটা লাভ আছে। হুম যেমন হুম আমি যদি গুগল অ্যানালিটিক্স নিয়ে কথা বলি, তখন যে হুম আপনি হুম। কিভাবে প্রত্যেকটা জিনিস আমরা ট্র্যাক করতেছি, ওই যে আমি মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম একদিন, ওই যে জি ইটা, ভাইয়া, দেখাইছিলেন ভাইয়া। মানে টোটাল জিনিসটা তো আর ওভারভিউ দেখাইছিলাম যে কিভাবে একটা ওয়েবসাইটকে আপনি প্রত্যেকটা যে অ্যাড টু কার্ট কিভাবে ট্র্যাক করেন, কিভাবে এটার ই করা যায়, মানে একটা মানুষ একটা প্রোডাক্ট কিনে ফেলছে, আপনি কিভাবে বুঝবেন। আর ব্যাপার হচ্ছে এই হুম হুম। ব্যাপারগুলো যদি আমি জানাই, অনেকেই এই ব্যাপারগুলো আসলে তাদের মাথার উপর দিয়ে যাবে, ব্যাপারগুলো বুঝতে পারবে না, কারণ কোড আছে, কিছু ছোট ছোট কোড, কিছু জাভাস্ক্রিপ্ট কোডের ব্যাপার আছে। বুঝতে পারছি। এই এই বুঝতে ধরনের কোড যদি আমি চালু করি, তাহলে হচ্ছে যে এখানে যারা একটু আগে থেকে করে আসছে, বা আগে কিছু কিছু একটা ব্যাপারে ধারণা আছে, অথবা তাদের ব্যাকগ্রাউন্ড যদি সিএসসি বা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের আইটি রিলেটেড ব্যাকগ্রাউন্ড হয়, তারা কিন্তু ইজিলি বুঝতে পারবে। হুম হুম আর হুম হুম। অন্যরা বুঝতে পারবে না এরকম না, তাদের একটু সমস্যা হবে আর কি। যদি ডিজিটাল মার্কেটিং এর আগে একটু ধারণা নিয়ে আসে, তাহলে ইয়া হবে আর কি। জি ভাইয়া, তো আমি ধারণা না আরেকটু থাকলে প্রিপারেশন বেসিক নিব। একেবারে যদি শুরু থেকে হয়, মানে ধরেন এরকম হতে পারে যে এলইডিপির কোর্স অলরেডি করে ফেললো, মানে নরমালি বলতেছি যে এলইডিপির কোর্স করলো অলরেডি, করে ফেলছে, টুকটাক বুঝছে। তারা যদি পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে কিছু জানতে চায়, তাদের জন্য আপনি একটা কোর্স করতে পারেন। মানে আমার কাছে মনে হয়েছে যে না, ভালো হবে আর কি, বা ভালো করা সম্ভব আর কি। কারণ এই মার্কেটটা দেখলাম যে এখনো মানে বাংলাদেশে বলেন বা বাইরে তো চলছেই, এই মার্কেটটা এখনো ওরকম, ধরেন গ্রাফিক ডিজাইন যেমন একেবারেই এখন মানে স্যাচুরেটেড হয়ে গেছে। গ্রাফিক ডিজাইনে কাজ পাওয়া বিগিনার হিসেবে অনেক টাফ। মানে ধরেন অনেক টাফ। আপনি শুরুতে কাজ পেতে পেতে সময় লেগে যায়। কন্টেস্ট খেলতে দেখা যায় একটা লেভেল পর্যন্ত যে দেন আপনি ভালো কিছু একটা করতে পারছেন। বাট সেটার জন্য যে পরিমাণ সময়টা আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ সে পরিমাণ সময় দেন, এখনো এই মার্কেটটা এতটা স্যাচুরেটেড না, এবং প্রচুর মানুষজন এখনো আননোন যে এই জিনিসগুলো দিয়ে কি করা সম্ভব। এটা যদি মজার বইতে বিষয় আপনি শুনবেন কাজ রাফি নিতে ভাই, পারেন। এখনো আসলে কিছু কিছু কোম্পানি না, বাংলাদেশে এটার যে কি অপরচুনিটি আছে, মানে জি আমি ভাইয়া, জি এই ভাইয়া। গত কিছু কয়েকদিনে বুঝতে পারলাম। কিভাবে বুঝতে পারলাম ওটা আপনাকে অন্য সময় বা সব মানে বলবো না। আচ্ছা ঠিক বুঝতে আছে। পারলাম এইভাবে, মানে তারা বুঝতেছেই না একজন ডিজিটাল মার্কেটার তার জন্য কি করতে পারে। একজন অফিসের বড় বড় মানে পদস্থ লোক আছে, তারা বুঝতেছে না যে আসলে একজন ডিজিটাল মার্কেটার আপনার জন্য কি করতে পারে। কিন্তু তারা শুধু এইটুকু বুঝতে পারতেছে যে তাদের ডিজিটাল মার্কেটার দরকার। কিন্তু সে এইটাই বুঝতেছে না যে তারা এইটাই প্রবলেম। এটা এটাই তারা প্রবলেম। প্রফিটটা হইতেছে কিভাবে। তো তারা কি করে জানেন? গ্রাফিক্স ডিজাইন
ডিজিটাল মার্কেটিং, এই দুইটা জিনিস একসাথে করে কম্বাইন করে একজন পিপলকে চায়, যে যে তাদের গ্রাফিক্স ডিজাইনটা তারা বুঝে কি যে ফেসবুকে পোস্টার্স দেওয়া, তারপরে হচ্ছে এটাই ওরা মনে করে মানে ডিজিটাল মার্কেটিংটা মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়া এইটুকুই, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়া, মানুষকে একটু এনগেজ করা, এইটুকু। মানে বিষয়টা তো এতটা এরকম না, মানে এত ইজিও না। আবার মানে এই জিনিসগুলো যদি সাজায় বা আপনি যদি ব্র্যান্ড অ্যানালাইসিস করতে পারেন বা ওনার কম্পিটিটরের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারেন, দেন ওনার গ্রোথে আপনি হেল্প করতে পারেন, তাহলে তো অটোমেটিক্যালি ওটা ওনার গ্রোথ হবে, ওনার সেলস বাড়বে। এই জিনিসগুলো আসলে মানে অনেকেই বোঝে না। বললাম যে অপরচুনিটি এখনো আছে, মানে এটা হয়তো বা আগামী 5 বছর পরে মানুষ বুঝবে বা 2 বছর পরে মানুষ বুঝবে। এখন যারা এখন শিখে যারা গেছে এটা কিন্তু একটা বড় হিউজ জায়গা, মানে যে জায়গাটা জি, হ্যাঁ। বাইরের কান্ট্রিতে কি পরিমাণ চাহিদা, দেখবেন ডিজিটাল মার্কেটিং জবস বা স্যালারি লিখে যদি আপনি সার্চ করেন, দেখবেন যে অনেক ভাই, মানে অনেক কি পরিমাণ জব, স্যালারি দিচ্ছে তারা। অনেক জব, এই যে প্রচুর আমি জব। যে জিনিসগুলো শিখেছি, এই জিনিসগুলো যদি আপনি প্রপার ইউটিলাইজ করে আপনারা যদি কাজ করতে পারেন, যারা আছেন এখন, মানে সুন্দরভাবে আরেকটু গুছগাছ করে, আপনাদের আসলে কি আমি গুছগাছ করেই ক্লাসটা হইতো, কিন্তু ওই যে লোকজন কমে গেলে আমার আসলে আমি ডিমোটিভেট হয়ে যাই, মানে আমার না, স্বাভাবিক ভাই, ক্লাসের এটা আসলে স্বাভাবিক। ওই আপনি 2 ঘন্টা থাকে 2 না। ঘন্টা সময় দিচ্ছেন বা 1 ঘন্টা সময় দিচ্ছেন এটার পিছনে। এখন ধরেন এক জায়গায় বক্তৃতায় দিতে গেছেন, যাই দেখলেন যে লিসেনার একজন। তাহলে আপনার আসলে বক্তৃতা দেওয়ার নরমালি যেটা হয় আরকি। ধরেন এক জায়গায় আপনি স্পিচ দিতে গেছেন, সেই জায়গায় লোক দেখলেন আপনি একজন। তাহলে আসলে আপনার মানে ওই স্পিচটা আসলে আসে না। হ্যাঁ, এটাই স্বাভাবিক, সেটাও এটাই একটা স্বাভাবিক। ব্যাপার আছে। আরেকটা ব্যাপার তো জানেনই, যেটা আমি ওটাও, হ্যাঁ, ওটাও। অন্য একটা ব্যাপার আছে, সেটাও নিয়েও একটা ব্যাপার ছিল, যে কারণে আসলে আমি আসলে ডিমোটিভেট হয়ে যাওয়ার না, কারণে ঠিক আছে, আপনি যথেষ্টই ট্রাই করছেন। মানে আমার কাছে মনে হচ্ছে যে না, আমি এলডিপির অন্য ক্লাস জয়েন করি না, বাট শুনছি মানে ওই অনুসারে আমরা অনেক ভালো পাইছি। থ্যাংক ইউ সুদীপ ভাই, আপনিও অনেক ট্রাই করছেন। আমরাও ধরেন যে একেবারে আমার যেটা হয়েছে যে অফিস না থাকলে ধরেন আমি কমপ্লিটলি এদিকে মনোযোগ দিতে পারতাম। তো এখন যেটা হচ্ছে যে অফিস করে প্লাস তারপরেও মানে আমি আমার সাধ্যমতো ট্রাই করতেছিলাম যে না, ঠিক আছে, একটু থাকি বা একটু দেখি নতুন কিছু শিখতে পারি কিনা, বা এই জিনিসগুলো আরো ইজিলি কিভাবে হচ্ছে আমি দেখছি। তারপরেও আমি ক্লাসগুলো অ্যাটেন্ড করার ট্রাই করছি, যে যাতে আরো বেটার হয়, যে না, ঠিক আছে, আমার হয়তোবা এক জায়গায় আমি দেখছি, উনি হয়তোবা একভাবে ট্রাই করবেন। এটা তো আসলে এমন না, স্ট্র্যাটেজিটা টোটালি ম্যান টু ম্যান ভেরি করে। আপনি এক স্ট্র্যাটেজিতে আগাবেন, আরেকজন আরেক স্ট্র্যাটেজিতে আগাবে, এটাই স্বাভাবিক। সো আমি ট্রাই করছি যে শিখার। সো এটা তো অন্যদের যারা স্টুডেন্ট আছে বা যারা এখন পর্যন্ত যাদের কোনো কাজ নেই, এটা তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি ছিল। কেন মানে স্টুডেন্ট কেন থাকছিল না বা কেন পাচ্ছিলাম না, এটাই আসলে জানি না কেন। বাট একটা ভালো অপরচুনিটি কিন্তু এটা। এলডিপি যেটা করছে অনেক ভালো একটা অপরচুনিটি। ইভেন আপনাকে খুঁজে দেওয়াও আসলে একটা ভালো মানে হইছে আরকি আমাদের জন্য। যাই ওই হোক, তো ভাই, সমস্যা হচ্ছে ওই কিছু জায়গায় একটু সমস্যা হলে ওরা আসলে বুঝতে চায় না, কারণ হয় না আর কি জিনিসগুলা। যাই হোক, তাও হচ্ছে যে আমাদের, আপনি যদি এই মুহূর্তে আমি বলবো না রাবি ভাই, শেষের দিকে কিছু কথা আচ্ছা, বলবো না, ওকে, কোনো সমস্যা আপনি নাই সুদীপ ভাই। ওইটা একটু তাহলে আমি দেখান আজকে ক্লাস সবাইকে শেষ ওটা হলেও মানে যোগাযোগ থাকবে, সমস্যা অবশ্যই। নাই। আপনি ফ্রি হন, কারণ আসলে ক্লাস আপনারও অনেক আমি আপনারা নক করি না পরবর্তীতে, কারণ দেখা যায় আপনি 3টা 4টা ক্লাস নিছেন, নেওয়ার পরে আসলে আবার পরবর্তীতে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে আসলে ভালো লাগার কথা না। এই কারণে নক করি না। তো আপনি শেষ করেন, শেষ করার পরে একটু ফ্রি হন, দেখি একদিন দেখা সাক্ষাৎ করি। তো সমস্যা নাই, ভালো হবে মনে সবার হয়, সাথে কিছু দেখা একটা সাক্ষাৎ করা একদিন সম্ভব হবে, হবে। সমস্যা নেই, সবার সাথে একদিন দেখা সাক্ষাৎ হবে। একটা প্ল্যান করব আমাদের সব ব্যাচের যারা আছে জি ওনাদের ভাইয়া। নিয়ে। আর আপনারা যারা কাজ করতেছেন, একটা যে 47 ব্যাচের একজন আপু একটা ভালো ক্লায়েন্ট পেয়েছে, বুঝছেন? উনাকে উনি আমাকে বলতেছে উনি হচ্ছে আপনার একজন ওই জন পিটার আর কি, উনি বায়ার, উনি হচ্ছে একজন মিউজিক প্রোডিউসার। তো আচ্ছা, উনি আচ্ছা। ওনাকে যে কাজ দিচ্ছে $500 পার মান্থ উনি কাজ নিতে পারে। উনি বলতেছে ভাই আপনি মাই আমাকে গড। উনি আমাকে বলতেছে যে ভাই আপনি আমাকে কাজ টাজ করে দেন, আমারে আমি ওনার কাছ থেকে সাপোজ যেভাবে $500 নিব, আপনাকে আমি $250 দিয়ে দিব, আপনি আমাকে $250 আমি রেখে দিব, বুঝছেন? বুঝতে পারছি, তো আপু বুঝতে পারছি। এখনো অনেকগুলো কাজ করতেছে, ছোট ছোট কাজ, কিন্তু ওনার উনি আসলে কি, মানে উনি কি কোর্স করার পরে দেখছেন? হ্যাঁ, মানে এই কোর্স থেকেই তো? কোর্স করার পরে শুরু করছে। জি, উনি জি, গিগ ঠিক ভালো জি, করে জি, তৈরি জি। করছিল। কোর্স করার মাঝখানেই তৈরি করছে, কিন্তু সমস্যা ওনার স্কিলে একটু ঝামেলা হয়ে গেছে। মানে উনি প্রপার জিনিসগুলো খেয়াল করে নাই, বুঝছেন? ছোট ছোট যে কিছু বুঝতে পারছি। যেমন একটা মনে করেন একটা পেজকে টার্গেট করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার একটা ব্যাপার থাকে।
তারপরে হুম, আরো হুম। বেশ বেশ কিছু ব্যাপার আছে যেগুলো উনি প্রপার ফোকাস করে নাই তো। আর এইজন্য উনি আসলে এইটাও ব্যাপারগুলো কিন্তু একটা ইস্যু শুধু ভাই, যেটা হয় ধরেন আপনি প্রপারলি স্কিল না হয়ে যখন কাজ নিয়ে ফেললেন, তখন যেটা হয়, হয় আপনাকে আউটসোর্সিং করতে হবে কারোর সাথে, অথবা ধরেন কাজটা যদি প্রপারলি না করতে পারে, উনি উনি তো কাজ পাবে না, অ্যাজ ওয়েল এস বাঙালিদেরকেও কাজ দিতে চায় না তখন। যে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, মানে এদের এখানে কাজ দিলে ঝামেলা হয়, মানে প্ল্যাটফর্মে ঝামেলা হয় আরকি, যে ঠিক আছে, এরকম অনেক আছে। আমাকে এক বাঙালি মানে এরকম নক করছে যে তুমি এই ৩ টা না ৪ টা কাজের কথা বললো, হুম, হুম, এই রিলেটেডই আরকি। তা আমি বললাম যে, "জি আমি পারবো।" তো বলছে, "তোমাদের তো আসলে সমস্যা, আর ইউ ফ্রম বাংলাদেশ?" আমি বলি, "ইয়া।" হুম। তো বলতেছে যে, "না, এরকম এর আগে একটা কাজ দিয়ে আমার লাভ তো হয় নাই, উল্টা আমার লস হইছে।" ঠিক আছে? মানে ও ভালো প্রপারলি এই জিনিসটা ম্যানেজ করতে পারে নাই। হ্যাঁ, আমি বললাম যে, "না, এটা এইটা হতেই একটা পারে।" ব্যাপার আছে ভাই। এই জিনিসটা একটা ব্যাপার আছে। কারণ এই ফাইবারে আসলে অনেকে এই যে কাজ না কাজটা আসলে যখন সে পারে না কিন্তু কাজ নিয়ে ফেলে তখন আসলে সমস্যাটা হয়। কিন্তু দেখা যায় ফাইবারে আগায় আছে হচ্ছে আপনার দেখবেন যে ওই মনে হয় সম্ভবত ইন্ডিয়া খুব ভালো কাজ করতেছে। তারপরে আপনার পাকিস্তান খুব ভালো কাজ করতেছে। আ পাকিস্তান, ফিলিপাইনও ফিলিপাইন হ্যাঁ, ফিলিপাইন খুব ভালো কাজ করতেছে। গার্মেন্টস ফ্যাক্টরির মতো হয়ে গেছে ফিলিপাইনের জি, অবস্থা। জি, 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 জি। আমাদের গার্মেন্টস থেকে যে ইনকাম আসে তার ওরকম হুম, একটা হুম, হুম। ইনকাম আসে। যাই হোক রাব্বি ভাই তাহলে ওই অ্যাডভার্টাইজমেন্টে ওনাদেরকে জি, দেখাই আমরা ১০-১৫ মিনিট ওকে। কথা বলে ফেললাম। আমি হ্যাঁ, একটু আ দেখেন তাইলে এখন এখন শুরু করব ভাইয়া? হ্যাঁ, শুরু করে দেন। তাহলে ওনারা একটু দেখুক। আমিও দেখি। ওকে, তাহলে আমি একটু আমি স্টার্ট করলাম। আচ্ছা, এটা যেটা হইছে যে আমরা যে ধরেন প্রথমত যাদের ফিজিক্যালি যাদের কোনো লোকেশন আছে। ফিজিক্যালি লোকেশন বলতে ধরেন আপনি একটা স্টোর আছে। স্টোর আ বা আপনার একটা দোকান আছে, বা আপনার একটা হসপিটাল আছে, বা যেকোনো একটা যেটা ফিজিক্যাল লোকেশন আছে। ধরেন আপনি একটা অফিসের কাজ করে দিতে চাচ্ছেন, যে অফিস থেকে কোনো প্রোডাক্ট সেল হয়। অথবা আপনি নরমালি উদাহরণ দিচ্ছি যে আপনি আপনার একটা আই মিন কি বলে? শপ আছে যেটায় আপনি কাপড় বিক্রি করেন অথবা ড্রেস বিক্রি করেন। এরকম বুটিক হাউস। তো ওইটা যেটা হয় যে এখান থেকে আপনি ওই লোকাল স্টোর ভিজিটেরও এড করতে পারবেন। যে মানুষজন ওই স্টোরে ডাইরেক্ট আসবে থ্রু Google এড, এরকম আরকি। তো এইটার জন্যই আসলে এই ক্যাম্পেইনটা, এটা এই পর্যন্ত তো আপনারা সবাই জানেন। এটার জন্য প্রথমত আপনাকে আগে ওই স্টোরটাকে Google মাই বিজনেস এ এড করতে হবে। হ্যাঁ? Google মাই বিজনেস বলতে হচ্ছে, Google মাই বিজনেসটা হচ্ছে জিএমবি বলে। Google মাই বিজনেস হচ্ছে যে আপনি আপনার যে বিজনেসটা সেটা Google এ আপনাকে দিতে হবে প্রথমত। যে না, এটা আমার বিজনেস। এই বিজনেসটা যখন আপনি এখানে এড করতে পারবেন, আপনারা একটু দেখলেই আমি আবার একটু দেখায় দিচ্ছি। ধরেন নতুন আরেকটা বিজনেস এড করার অপশন আছে। ধরেন চাইলে আপনি নিউ একটা একটু দেখুন দেখাচ্ছি। এটা আমার একটা অফিস ছিল, যেটা এটা আমার একটা স্টোর ছিল আরকি। এটা আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যখন কাজ করছিলাম তখন এটাকে আমি এড করেছি। এটা সিস্টেম হচ্ছে, যখন আপনি কোনো আপনার ফিজিক্যাল লোকেশন ওয়ালা কোনো বিজনেস থাকবে, সেটাকে আপনি এই মাই বিজনেস এর আন্ডারে এড করতে পারবেন। এইটা Google আবার এটা ভেরিফিকেশন করে। Google ভেরিফিকেশন করে থ্রু পোস্ট কার্ড। আপনার যে অ্যাড্রেসটা আপনি দিবেন, ১৪ দিনের মধ্যে এখানে একটা পোস্ট কার্ড আসবে। যদিও আমারটা আসে নাই, কারণ আমি আর এটা নিয়ে কাজ করি নাই। তো এটার আচ্ছা পরে Google এইখানে এই একটু আমি আপনার বলি। এই বিজনেসটা আচ্ছা ভেরিফাই Google করে। মাই বিজনেসের যেটা হয় যে এখানে হচ্ছে আপনি একটা সোজা কথায় আপনার একটা বিজনেস এড করতে পারেন। এখানে দেখা জি, যায় আপনার ভেরিফিকেশন তো করতে হয়। ভেরিফিকেশন করলে যেটা হয় এখানে আপনার ওদের অফিসের থ্রুতে আপনার যে পোস্ট অফিস আছে সেখানে একটা চিঠি আসে, হ্যাঁ? চিঠি এসে এবং সেটার মধ্যে একটা কোড থাকবে যেটা দিয়ে আপনি এটা ভেরিফাই করবেন। কিন্তু এটা ছাড়াও অনেক সময় এটা হয়ে যায়। অর্থাৎ ওরা কনফার্ম করে দেয়। কিন্তু সেটার পরিমাণ খুব কম। মানে সেটা জি হইতে ভাইয়া। পারে যে খুবই কম। মনে করেন যে লাখে ১ বার বা ২ বার। বাই চান্স যেকোনো সময় এটা হইতে পারে যে মানে এটা আপনার ভেরিফাই করতে হয় কিন্তু যদি ভেরিফাই অনেক সময় চায় না। সেটা হয় দেখা যায় যে অনেক মানে লাখে ১ বার হইতে পারে বা হাজারে ১ বার হইতে পারে। হাজারে ১ বার। লাখে না হাজারে ১ বার হইতে পারে। তো অনেকের দেখবেন যে ভেরিফাই কিছু চায় নাই আপনার এটা রান হয়ে গেছে বা জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। আর অনেকেরই দেখবেন যে যাদের পোস্ট অফিসে একটা চিঠি আসবে এবং সেটা একটা কোড থাকবে এবং কোডের মাধ্যমে আপনি এটা করতে পারেন। তো এখানে হচ্ছে Google মাই বিজনেস জিনিসটা হচ্ছে যে আপনার বিজনেসটাকে Google এ এড করলেন।
এখন আপনার বিজনেসটাকে যখন গুগলে অ্যাড করলেন তখন কি হয় সেটা হচ্ছে যে আপনার দেখবেন ওই যে সাইড ম্যাপের ওই ব্যাপারটা একটু দেখাতে পারেন। ওকে ভাই, আমি দেখাচ্ছি। যেটা হয় যে ধরেন আপনি যেটা করেন দুটো জিনিস হয়, এটা লোকাল এসইও ক্ষেত্রে সুবিধা হয়। ধরেন আমি বললাম যে আইএসপি নিয়ার মি, মানে আইএসপি বলতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নিয়ার মি, বা মানে এই যে এই টাইপের যে পার্ট গুলো ধরেন এই যে এই জিনিসগুলো আসলে আসে। ধরেন আইএসপি আচ্ছা নিয়ার আপনি মি একটা কাজ করেন রাবি ভাই, ওখানে পিসি হেল্প বিডি লিখে সার্চ করেন। আচ্ছা সার্চ করেন। এখন দেখেন এই যে ডান পাশে একটু নিচের দিকে আসেন, নিচের দিকে এটা যাইতে হবে না কোথাও, নিচের দিকে আসেন। নিচের দিকে কই গেল, এই যে পিসি হেল্প বিডি, এই যে দেখেন আমি এটা অ্যাড করে রাখছিলাম গুগল মাই বিজনেসে। ওখান থেকে দেখেন এই যে আমার বাসার অ্যাড্রেস বা সামথিং এই যে কিছু জিনিস অ্যাড্রেস, নিচে যান একটু দেখবেন আমার ফোন নাম্বারও আছে। ওই যে আমার ফোন নাম্বারটাও দেওয়া আছে 01917927161, দেখেন আমার ফোন নাম্বার দেওয়া আছে। এই যে টোটাল জিনিসটা এইটা হচ্ছে আপনার এই যে আমি গুগল মাই বিজনেসে অ্যাড করেছিলাম, সেখান থেকে এইটা আমাকে এরকম একটা গ্রাফ আকারে, অর্থাৎ সাইড এটা সাইড মিশন বলে, আর একটা হচ্ছে যে নলেজ গ্রাফ বলে, ঠিক আছে, এটাকে নলেজ গ্রাফও বলে। এইটা এইভাবে আসে এবং এইটা আসার মানে আপনার এটা হয় যে আপনি স্টোরটাকে গুগলের মধ্যেও জানাইলেন যে আমি একটা বিজনেস করতেছি, সেই বিজনেসটাকে আপনি গুগলকে জানাইলেন যে আমি মানে আমার গুগলে লিস্টেড করলাম লিস্টেড আর কি, করে যে আমি আজকে আর কি, মানে আমি এরকম একটা বিজনেস আছে, যে ওয়ার্ল্ডের এই জায়গাটায় এই রকম একটা বিজনেস বিজনেস আছে, আছে, হ্যাঁ, এটা আপনার গুগলকে বিজনেসটাকে জানানো লিস্টেড আর কি। এই হচ্ছে ব্যাপার। পরে আপনি কন্টিনিউ করেন। আচ্ছা জি, এরপরে যখন আপনার এটা ভেরিফাই হয়ে গেল বা যে স্টোরকে আপনি যেখানে ভিজিট চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি তখন এই গুগল মানে আমি গুগল অ্যাপে আসলেন, নিউ ক্যাম্পেইনে গেলেন। আমরা তো এগুলো মোটামুটি দেখেছি। এই এটাই হচ্ছে লোকাল স্টোর ভিজিটার প্রমোশন। এটার যেটা সুবিধা যে ধরেন আপনি যখন এই মাই বিজনেস অ্যাকাউন্ট করলেন, অথবা অ্যাফিলিয়েট লোকেশনও আপনি কাজ করতে পারেন। অ্যাফিলিয়েট লোকেশন ধরেন অন্য কারো লোকেশনকেও আপনি ধরেন আপনি চাইলেন যে আপনাকে বললো ক্লায়েন্ট যে আমার এই লোকেশনটাকে তুমি প্রমোট করো, সেটাও আপনি করতে পারবেন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে। অ্যাফিলিয়েট লোকেশনও আপনি যেটা নোন অ্যাটলিস্ট নোন লোকেশন হতে, বাংলাদেশের ক্ষেত্রে না, এটা বাইরের দেশের ক্ষেত্রে আছে। তো এটা হইছে ধরেন আমি গুগল মাই বিজনেস এর যে অ্যাকাউন্টটা সেটা এখানে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার সিস্টেম হচ্ছে যে ক্লিক করলে আপনার গুগল মাই বিজনেস এর লগইন করলে, গুগল মাই বিজনেস এর যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন সেটা জাস্ট দিলেই এটা অ্যাড হয়ে যায়। এরপরে যে আমার যেহেতু কোনো অ্যাকাউন্ট এখন পর্যন্ত কোনো ভেরিফাইড নাই, এখানে আপনাকে দেখাবে যে ভেরিফাইড কোনো একটা হতে পারে, 10টা হতে পারে, আপনার বিজনেস একের অধিক হতে পারে, এখানে সেটা দেখাবে। ওই অনুসারে আপনার এখানে লোকেশনের পার্টও আপনি দেখাতে পারেন যে না আমি পাঁচটা লোকেশনকে একসাথে প্রমোট করব, বা দুইটা লোকেশনকে একসাথে প্রমোট করব, বা সিঙ্গেল লোকেশনকে একসাথে প্রমোট করব। এইখানে এই সেটিংটা আপনি করে দিতে পারেন। দেন নরমালি কন্টিনিউ। এখানে যেটা আমি ওই দিন সেটা ভাইয়াকে বলছিলাম যে এখানে সিস্টেম এরকম, বাকি কিন্তু সেম, বাকি ল্যাঙ্গুয়েজ আপনি এখানে যেভাবে ভাইয়া আদার যেগুলো দেখিয়েছিল, এখানে আপনি বাজেট সেট করলেন। বাজেটের নিচে একটা জিনিস দেখাচ্ছিলাম, দেখাই। এখানে যেটা হচ্ছে যে কল ক্লিক এন্ড ড্রাইভিং ডাইরেকশন, মানে আপনাকে অ্যাড করার জন্য আপনাকে এই দুটো জিনিসই দিবে আর কি। যে আপনার ওইখানে আপনার যেহেতু মোবাইল নাম্বার থাকবে, ওখানে যদি কল দেয় যে আপনার লোকেশনটা কি এটা কিনা, বা আপনার বিজনেসটা কি এটা কিনা, এটা একটা অপশন, এবং ও ডাইরেক্ট ড্রাইভিং লোকেশন দিয়ে আপনার আপনার স্টোরে আসতে পারে। তো এই দুটোর জন্য ভাইয়া এই জিনিসটা আমি তখন বুঝতেছিলাম না, সুদীপ ভাইয়া কি আছেন কিনা। বল এটা কি বলছে যে ক্যাম্পেইন অপটিমাইজেশন, এখানে যেটা বলছে যে 3টা অপশন ছিল, স্টোর ভিজিট আর কল ক্লিক আর হচ্ছে ড্রাইভিং লোকেশন, এই 3টাই অপশন এখানে ছিল। তো যদি আমি বাজেট এখন দেই ধরেন $20 বা $20 আমি বাজেট দিলাম, যে তাইলে কি এখন আমাকে একটা কলের জন্য $1 কাটবে বা $1 আসবে এরকম কিছু? ড্রাইভিং এটা কি লিখছে, ড্রাইভিং ডাইরেকশনস, ওই যে ড্রাইভিং আচ্ছা ডাইরেকশনস ম্যাপের জন্য আচ্ছা ম্যাপের জন্য হচ্ছে যে ম্যাপে যদি ক্লিক করে তাহলেও কাটতে পারে, এটা যদি তুলে দেন তাহলে এটা কাটবে না, যদি কল করে তাহলে কাটবে। মানে যে কোনো একটা এখানে লেখছে আর কি, ইউ নিড টু পজিটিভ ভ্যালু ফর অ্যাট লিস্ট ওয়ান কনভার্সন
অ্যাকশন আই মিন হ্যাঁ কোন ভার্সন 1 দিতে পারেন, যে কল দেন তাহলে কল দিয়ে দেন। অর্থাৎ আপনি যদি চান যে কেউ আমার যদি লোকেশনটা ভিজিট করে, ঠিক আছে, যে ড্রাইভিং লোকেশন যেটা আপনি এখানে মানে ওই ম্যাপটা যদি মনে করেন ক্লিক করে কেউ ম্যাপটা দেখে, আপনারা দেখবেন অনেক সময় ম্যাপ দেখি না, যেমন জি ম্যাপে ক্লিক করে অটোমেটিক আমরা ওই ডাইরেকশনে ক্লিক করি যে ওইখানে কোথায় হ্যাঁ মানে কোথায় আমার এখান থেকে লোকেশনে যাইতে কত সময় লাগবে, দেখবেন যে এই যে এখানে আছে দেখেন এই যে ডাইরেকশনস, এই যে এক্স্যাক্ট এই ডাইরেকশনে ক্লিক করলে ওনার লোকেশন পর্যন্ত আমাকে একটা আমার লোকেশন থেকে ওনার লোকেশনে যাওয়ার একটা অপশন দেখাবে যে কত দূর, 33 মিনিট লাগবে বা আই মিন এইভাবে যদি কেউ যায় তাইলে তারা মানে হ্যাঁ এইটাতে ক্লিক যদি করে কেউ, যদি আপনি এখানে ক্লিক করে রাখেন যে ড্রাইভিং লোকেশন, জি তাইলে $1 কাটবে। তাহলে $1 কাটবে। যদি আপনি ওইটাকে অফ করে রাখেন, টিক মার্কসটা চুলে দেন, তাহলে কাটবে না। অথবা এভাবে যখন দেখাবে এখান থেকে আপনি কল দিলেন, আই মিন এখানে এই নাম্বারে ডাইরেক্ট কল দিলেন, সেই ক্ষেত্রেও আসলে আপনার এখানে দুটো অপশনই আপনাকে দেখাচ্ছে, মানে যে হয় কল হাই কল আপনি চাইলে দুইটাও করে রাখতে পারেন, আদারওয়াইজ হচ্ছে যে কোনো একটা দিতে পারেন। যেমন কল দিলে কল করলেই টাকাটা কাটবে যদি টিক মার্ক করে রাখেন, আর ড্রাইভিং ডাইরেকশন এটাও যদি আপনি টিক করে রাখেন তাহলে এর যে কোনো একটা হইলেও কিন্তু টাকা কাটতে পারে ভাই, কারণ যে টিক করে রাখলে, এর জন্য আপনি একটা টিক করে রাখেন। বুঝতে পেরেছি ভাই। এরপরে নেক্সট সেভ এন্ড কন্টিনিউ, বাকিগুলো আমরা যেইভাবে দেখেছি, বাকি কিন্তু কোনো কিছুই চেঞ্জ নেই। অ্যাডসেটের যে পার্টগুলো আমরা ওই সময় দেখেছি যে ম্যাপে কিভাবে দিবে, ধরেন আপনার আই মিন যেটা বিজনেস অ্যাড্রেস যেটা আর কি, ধরেন যদি এখন আমি পিসিএল বিডি চিন্তা করি, পিসিএল বিডি যদি একটা আই মিন ভাইয়ের তো ওয়েবসাইট আছে, HTTPS সহ দিতে হবে। দেন মানে আই মিন যে ডোমেনটাতে আপনি নিয়ে যাবেন আর কি, যে ধরেন যদি কেউ যেতে চায় সেক্ষেত্রে তার ওয়েবসাইটও আপনি ভিজিট করতে পারলেন। বাকিটা এরকম আর কি, যে এখানে যদি আপনি কোনো ডেসক্রিপশন দেন, কাম টু visit my store, just তুমি কল টু অ্যাকশনে যদি আপনি ভাই এখানে কল টু অ্যাকশন বলতে বুঝাইছে মনে হয় যে হচ্ছে কি আই মিন কি ধরেন মোবাইল নাম্বারও হইতে পারে অথবা হইতে পারে, এরকমই কি? কল টু অ্যাকশন এখানে কি বলতেছে? কল টু অ্যাকশন এখানে মোবাইল নাম্বার দিতে। আচ্ছা ওই যে মাঝখানে বোধহয় একটা আছে দেখেন, ওই আপনি এমনিতে লেখেন যে মাঝখানে যে 7 এর পরে একটা চিহ্ন আছে, ওইটা মনে দেওয়া যাবে না। হ্যাঁ এই তো, এই জিনিসটা দেখাবে এরকম আর কি, এরকম দেখাবে, আর উপরে আপনার লোকেশনের চিহ্নটা থাকবে যে এখানে আসলে এই অফিসটা আছে। আপনি এখানে চাইলে আপনি ডেসক্রিপশন আরো কিছু দিতে পারেন, এই যে কাম টু ভিজিট মাই স্টোর, এই যে হেডলাইন এরকম দেখাবে অ্যাড, দেন আপনি চাইলে এখানে একটা ছবি দিতে পারেন, পিসি হেল্প বিডির একটা ছবি আপনি এখানে পোস্ট করতে পারেন। ধরেন আমরা ওয়েবসাইটে গেলে হয়তো বা কিছু একটা দেখতে পারবো। জাস্ট আমি একটা ছবি নিয়ে রাখলাম এমনি দেওয়ার জন্য জাস্ট নাথিং।
এখানে এই ছবিটা দেখাবে। আপনি যে এই ছবিটা এখানে সেট করবেন সেটা এখানে দেখাবে। এটার একটা সাইজ আছে যদিও। আই মিন 1:1 হতে পারে বা আ ২ টা টাইপের হতে পারে আরকি। ডিপেন্ডস অন এখানে আপনি চাইলে ভিডিও এড করতে পারেন। দেন এইটা আমার জানা নাই। এটা আমি করি নাই যেহেতু এই যে ট্র্যাকিং টেমপ্লেটটা কি আমি জানি না। আ এরপরে জাস্ট নেক্সট আই মিন যেই বিষয় আপনি চাইলে এখানে ভিডিও এড করার অপশন আছে। মানে আপনি দুটো জিনিসই এড করতে পারেন। ওরা বলছে যে এট লিস্ট মানে একটা ভিডিও এবং একটা আই মিন অডিও দুটোই এড করতে হবে। তাই আই মিন সরি ইমেজ এবং একটা ভিডিও দুটোই এড করতে হবে তাদের কথা অনুসারে। ভিডিও তো কোথায় পাবো? এখানে এই এই পার্ট গুলো কিন্তু আগে দেখানো হয়েছে। ভাইয়া যেগুলো দেখাইছে সেগুলোই সেভাবেই আরকি। এই পার্টটা তো ভাইয়া দেখাইছেন আগে। মানে হুম, হুম, এমনি হুম। নরমালি এড এর যেভাবে আরকি দেখাইতে হয় সেটা তো দেখছেন। বাকি কিন্তু সবই সেম। মানে আলাদা কোনো কিছু নাই। এটা হেডলাইনের ব্যাপারটা কি আছে দেখি এখানে হেডলাইন ওকে। হেডলাইন ভাইয়া এই যে এটা আচ্ছা ভিজিট মাই একটা দিছেন স্টোর। না? একটা দিলে হ্যাঁ, ভিজিট কাম্পানি স্টোর ওকে সমস্যা নেই। একটা দিলেই হইতেছে। এখানে জি। আপনি বাই এখানে একটা ডিফল্ট এটা করতে ভিডিওর পারেন কথা যে এখানে বলতেছে। দেখবেন যে প্রত্যেকটার পাশেই লেখা আছে। যেমন ওই যে হেডলাইনের পাশেই দেখবেন লেখা আছে সম্ভবত ৫ টা দেওয়া যাবে। ডেসক্রিপশন পাশে লেখা আছে দেখেন ৫। তার মানে জি। ১ থেকে ৫ টা ডেসক্রিপশন আপনি দিতে পারবেন। ভাইয়া যেমন একটা আচ্ছা। দিছেন, আব্দুল ভাই আপনি চাইলে হুম, এখানে আরো বেশ কয়েকটা ডেসক্রিপশন দিতে পারেন। এখানে দিলেন তারপর এই যে ডেসক্রিপশন এভাবে ৫ টা আরকি। এভাবে ৫ আপনি ৫ টা ডেসক্রিপশন দিলেন। এড করতে ৫ পারেন টা দিতে ৫ টা। পারবেন। কল টু অ্যাকশনেও ৫ টা কল টু অ্যাকশনের জন্য ৫ টা ফোন নাম্বার দিতে পারেন আপনি। হ্যাঁ? বা ৫ টা ওয়ে দিতে পারেন। আপনার একটা হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার দিলেন এবং হচ্ছে এই ইমেইল লিমিটেড অ্যাড্রেস ৫ দিলাম। টা মোবাইল নাম্বার না, ইমেইল না। ৫ টা মোবাইল নাম্বারই দিতে হবে। ওই যে ১১ ডিজিটের দেখেন সর্বোচ্চ লেখা আছে। জি, জি, জি। তাইলে মোবাইল নাম্বারই ভাইয়া। কল টু অ্যাকশন বলতে মানে কলের কথাই বলতেছে। যেহেতু ২ টো অপশনই আছে আমাদের। এক হচ্ছে স্টোর ভিজিট, আই মিন সরি ডাইরেকশন আর একটা হচ্ছে কল। সো কলের জন্য এই নাম্বার গুলো কল টু অ্যাকশন হিসেবে আর ডেসক্রিপশনে আপনি আপনার স্টোর ব্যাপারে লিখতে পারেন। এটাও আপনার ৬০ ওয়ার্ডের মধ্যে হতে হবে আরকি। ৬০ ওয়ার্ডের মধ্যে হতে হবে। সো এখানে একটা আপনি দিলেন যে কাম 50 ফর 50 গেটিং 50% ডিসকাউন্ট প্লিজ কাম টু মাই শপ। তো এরকম আপনি দিয়ে মানুষের মানে মানে I mean ইয়ে নিতে পারেন আরকি যে যাতে আপনার আই মিন স্টোর ভিজিট করে সে। সেটাই। দেন এখানে একটা আই মিন দুটো জিনিস চাচ্ছে ভাই। ইয়েও চাচ্ছে আবার লোগো আই মিন ভিডিও চাচ্ছে। এট লিস্ট 1 ভিডিও। আপ টু ২০ টা ভিডিও দিতে পারেন। এই জিনিসটা যদিও বুঝতেছি না। আপনার তো ভাইয়া ইয়ে আছে, চ্যানেল আছে। চ্যানেলে দেখে ভাই। হ্যাঁ, এখানে কি ভিডিও চাচ্ছি আমি একটু দেখি। কি চাচ্ছে এটা? আচ্ছা জি। এখানে চাচ্ছে ভাইয়া আপনার এই যে ভিডিও ছাড়া এট লিস্ট নিচ্ছে না। 1 ভিডিও আপ এট টু ২০ লিস্ট টা। 1 ভিডিও আচ্ছা। মানে একটা ভিডিও দেন ওটা না দিলেও রান হওয়ার কথা বোধহয়। আপনি দিয়ে দেখেন। কিন্তু হচ্ছে না। এই যে এট লিস্ট 1 ভিডিও রিকোয়ার্ড। আচ্ছা, একটা ভিডিও চাচ্ছে তারা। তাইলে একটা ভিডিও দিতে হবে। হ্যাঁ। আমরা যেকোনো একটা ভিডিও দিয়ে দিচ্ছি সমস্যা নেই এখান থেকে। আচ্ছা। ভাইয়া শুনতে পাচ্ছেন? আমার পিসি মনে হয় হ্যাং করছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এক জায়গায় আসি আটকে আছে একটু। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা। সুযোগ ভাই পিসি হ্যাং করছে। এমনি যে নাড়াচাড়া করে না মাউস। আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করেন রিস্টার্ট মেরে দেন। রিস্টার্ট করে দেন। এই যে ঠিক আছে। আমরা যেকোনো একটা ভিডিও এখান থেকে নিই। আমি জাস্ট নরমালি দেওয়ার জন্য নেওয়া। এখানে আমাদের এলইডি ক্লিপ যেটা সেই চ্যানেলে চলে যায়।
আচ্ছা রাব্বি ভাই মনে হয় এটা ওকে হ্যাঁ হ্যাঁ বলেন। সোজা পিসি হ্যাং করে গেছে, আমি রিস্টার্ট করছি। ওকে ঠিক আছে অফিসের পিসি তো, ঠিক আছে। ওটা কি আছে দেখানো যাবে নাকি সমস্যা হচ্ছে? আবার নতুন করে করতে হবে আর কি। ওকে ঠিক আছে, তাহলে আমি দেখাই দিই একটু হালকা করে। ওকে আচ্ছা ভাই, দেখেন ঠিক আছে। এইখানে যেটা হবে যে এইখানে আসার পরে এখানে তো জানেনই একটা ক্যাম্পেইন নেম দিবেন, আর এখানে ল্যাঙ্গুয়েজ আপনি যেটা দিতে চান দিবেন, এখানে একটা বাজেট দিবেন, আর ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু এইটা বিডিং এর সাথে ক্লিক টু শো হেয়ার ডিটেইলস এখানে যদি করেন তাহলে কিছু জিনিস দেখতে হবে। তো আমি এখানে আমি যে প্রমোশন বা আমি লোকাল স্টোর 1 বা সামথিং কিছু একটা থাকুক, এটাই থাকুক, হ্যাঁ। আর ল্যাঙ্গুয়েজ আমি অল রাখতেছি, এখানে বিডিং বাজেট আমি দিচ্ছি, এটা ধরেন আমি $20 দিলাম, প্রত্যেকদিন $20 খরচ হবে। এখন দেখেন এখানে ওরা বলতেছে যে কল ক্লিক অথবা ড্রাইভিং লোকেশন, যেটা আমি অলরেডি ওই এসে দিয়ে রাখছি, তো ওখান থেকে যদি আসে তাহলে আমার পিসিএল বিডিতে লিখে যদি সার্চ করি, পিসিএল বিডি লিখে সার্চ করি, এই যে এখানে যে ডিরেকশনটা দেখতে পাচ্ছি, এইটাতে যদি কেউ ক্লিক করে তাহলে ওই যে ম্যাপ, যেটা ম্যাপে নিয়ে যাবে আমাকে, এবং ম্যাপটা যে দেখাচ্ছে যে আমার লোকেশন বা ওই ইসে থেকে আমার যে আমি যেটা লোকেশন দিছি আর কি, আমার বাসা থেকে আমি এই যে পিসিএল এর যে লোকেশনটা দিছি এটা কিন্তু একটা আলাদা লোকেশন, হ্যাঁ, একটু আলাদা, মানে বেশি দূর না, অল্প একটু দূরত্ব আর কি। 11 মিনিট হয়তো বা হাইটে গেলে 11 মিনিট লাগবে, দেখেন 1 কিলোমিটার দূরত্বে আমি আছি। মানে আমার এটা হচ্ছে আগের একটা বাসার অ্যাড্রেস আমি দিছি, যেটা এখন আর নাই, আমি অন্য বাসায় শিফট করে গেছি। তো এখানে যেটা আমি দিছি, তো এখান থেকে এখানে যেতে যে সময় এইটার উপরে যখন একজন মানুষ ক্লিক করলো, এই ম্যাপটা দেখলো, তখন সে কি টাকা কাটবে নাকি কাটবে না। আপনি যদি এটা তুলে দেন তাহলে এই লোকেশনটা সে দেখতে পাবে, কিন্তু তার জন্য কোনো খরচ হবে না, ঠিক আছে। আর যদি এটা আপনি দিয়ে দেন তাহলে এটা খরচ হবে। আমি কল টু ক্লিকই রাখতেছি, মানে এইখানটাতে আমার এসে যখন কেউ ক্লিক করবে, অর্থাৎ এইখানটাতে এসে যখন কেউ ক্লিক করবে তখনই যাতে টাকাটা কাটে, এই যে কিন্তু কল চলে যাবে আর কি। এই হচ্ছে ব্যাপার। তো এইটা আমি দিয়ে রাখলাম, এবং এইখানে হচ্ছে আমি আমার এটা স্টার্ট ডেট ফেব্রুয়ারি ধরেন রাত্রে 17 তারিখে শুরু হবে, এবং এটা আমি ইন ডেট দিয়ে দিতে হবে আমাকে, 17 ধরেন 28 তারিখ শেষ হবে। পার ডে $20 করে কেটে নিয়ে যাবে। এবং অ্যাডিশনাল সিটিং এর ক্ষেত্রে দেখেন এখানে তেমন কিছু প্রোডাক্ট ফিট, ইউজ প্রোডাক্ট ফিট যদি ইউজ করে তাহলে ভাই এটা আরেকটা ইস্যু, এটা আমি তখন বলতে ভুলেছি। এটা অ্যাট লিস্ট 30 ডেজ ওরা রান করতে বলে। দেখেন লেখা আছে যে সেটিং এন্ড ডেট লেস দেন 30 ডেজ ফ্রম দ্য স্টার্টিং ডেজ, প্রিভেন্ট ফ্রম দ্য ক্যাম্পেইন রিচিং অপটিমাল পারফরম্যান্স। মানে ওরা অপটিমাল পারফরম্যান্সের জন্য ওরা বলে যে অ্যাট লিস্ট 30 ডেজ এটা রান করার জন্য। তাহলে আমি একটু বেশি বাড়াই দিলাম, মার্চের 31 তারিখ পর্যন্ত দিলাম। এবং এইখানে দেখেন যে গুগল অ্যাডস লোকাল ফিট আর হচ্ছে মার্চেন্ট সেন্ট্রাল লোকাল ফিট, এইগুলো একটু ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ। এই যে গুগল অ্যাডস এর শপিং অ্যাড এর ব্যাপারটা কিন্তু একটু টাফ, হ্যাঁ। এই ব্যাপারটা
ব্যাপারটা কিন্তু একটু ঝামেলার আছে, বেশ কিছু ব্যাপার আছে। রাবি ভাই শপিং অ্যাড নিয়ে কাজ করেছেন? শপিং অ্যাডটা কিন্তু বেশ কিছু ব্যাপার আছে এখানে। তো এখানে আপনি গুগল অ্যাডস লোকাল প্রোডাক্ট ফিট এটাই করেন এবং এখানে আপলোড ইউর ফিড বিজনেস ডেটস ক্লিক করেন, তাহলে কি আসবে আসলে? এই দেখেন আপলোডেড হিস্টোরি, এখানে আসলে আমার তো কোনো প্রোডাক্টই নাই, তো আমার আসলে এইখানে কিছু দেখাবে না। এখানে আমি আসলে কিছু আপলোডই করি নাই। আপলোডেড হিস্টরিতে এখানে আমার কোনো আপলোড করা কিছু নাই। হ্যাঁ, তো যদি থাকতো তাহলে তারা আমাকে এটা দেখাইতো। এখানে এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা আপনি আপনার ওয়েবসাইট বেশ কিছু যে পেজ ফিট, ডায়নামিক ফিট আরো বেশ কয়েকটা ওয়ে থেকে নিয়ে আসতে পারেন। এই জিনিসগুলো একটু কমপ্লেক্স। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ে আসতে হয় এই ডাটাগুলো। তো যাই হোক, এটা আমি আহ, তো এইখানে আমার যেটা করতে হবে যে এইখানে সেটা আমি সিলেক্ট করলাম এবং এখানে পরে নিয়ে আসলে তারপরে আমরা যদি লিস্টিং করি, একটা লিস্ট করতে পারি এখানে। সেভ এন্ড কন্টিনিউ করি। কি বলছ? আচ্ছা, সিলেক্ট এ ফিট, একটা ফিট সিলেক্ট বিফোর ইউ গো ইউ উইল নিড টু আপলোড এ প্রোডাক্ট ফিট ফরম ইউর বিজনেস। আচ্ছা, এইখানে হচ্ছে তাহলে আপনাকে একটা প্রোডাক্ট আপলোড করতে হবে। আমি এটা দিলাম, দেখি এটাতে কাজ করে কিনা। আর এটা কাজ না করার একটা ব্যাপার আছে যে, দেখি এবার। ভাই প্রোডাক্টটা কাজ করতেছে না এটা, তাহলে এখানে আপনি কি করেন? সজীব ভাই, আপনার গুগল মাই বিজনেসে লগ ইন করতে হবে। এটা আগে প্রথমে গুগল মাই আচ্ছা, বিজনেসে গুগল লগ মাই ইন করে বিজনেস তো কানেক্ট করতে প্রোডাক্ট হবে। থাকতে হবে, তাই না? মার্চেন্ট ওই যে মাই বিজনেসে তো প্রোডাক্ট থাকতে হবে। মার্চেন্টের ক্ষেত্রে যদি মার্চেন্ট হয়, ধরেন মার্চেন্ট সেন্টার, ধরেন আপনি একটা নোন লোকেশন ইয়ে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে তাকে আপনার ধরেন আপনি বললেন যে আপনি স্বপ্নর একটা স্টোর ভিজিট অ্যাড করে দিবেন। সেক্ষেত্রে স্বপ্নর যে যে অ্যাডমিন স্বপ্ন তো নিশ্চয়ই গুগল মাই বিজনেস অ্যাড করা আছে, সে মার্চেন্টকে আপনার গুগল অ্যাড এর অ্যাকাউন্টটা অ্যালাউ করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। তো যখনই গুগল অ্যাডস যেটা আপনি তার দেখেন, কাছে এটাকে তো আপনি একটা রিকোয়েস্ট বিজনেস চলে ট্যাগ যাইতে হবে, করেন। তার কাছে তো একটা রিকোয়েস্ট যাইতে হবে। জি, সেক্ষেত্রে প্রথমত আপনি যদি আপনার স্টোর করতে চান সেটা সম্ভব। আপনার সাথে কোনো লিঙ্ক অ্যাকাউন্ট নাই। আপনার এই গুগল মাই বিজনেসের সাথে এই হয় আপনার গুগল অ্যাডস এবং গুগল মাই বিজনেস সিঙ্ক্রোনাইজ থাকতে হবে, অথবা যার স্টোর করতে চাচ্ছেন তার সাথে আপনার এই গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট সিঙ্ক্রোনাইজ থাকতে হবে। মানে আপনার এই গুগল বুঝতে অ্যাডস পেরেছি। সাথে যে কোনো একটা মাই বিজনেস সিঙ্ক্রোনাইজ থাকতে হবে, অ্যাড থাকতে হবে, লিংক আপ থাকতে হবে। সেক্ষেত্রে আপনি স্টোর করতে পারবেন। আচ্ছা, আমি এগুলো একটু ক্লিক করে দেখি, কিন্তু এইটাতে বোধহয় আমাকে আপলোড করে তারপরে কাজগুলো করতে হবে, সেটা একটু ব্যাপার আছে। এটা শুধুমাত্র মার্চেন্টের ক্ষেত্রে ভাই। আপনার গুগল মাই বিজনেস অ্যাড করা আছে না ইয়েটা? গুগল মাই বিজনেস অ্যাড করা আছে, কিন্তু এটা তো আমার এখনো পিসি অনই হয়নি, অফিসের পিসি যে একবার হ্যাং করছে, যে এখনো অন করতেই পারছি না। গুগল মাই বিজনেস অনই হয়নি আর কি। অন হলে আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। গুগল মাই বিজনেস আমার যেটা আছে এইটা আছে, যেটা কিন্তু করেন, আমি আপনাকে একটু বলি। এই প্রথমে একটু ইয়েতে যান, গুগল অ্যাডসে যান, আমি বলে দিচ্ছি ভাই। গুগল অ্যাডসে শুরুতে একবারে শুরুতে এখানে নাকি এখানে? গুগল অ্যাডসে ভাইয়া নিউ ক্যাম্পেইনে যান। ওইখানে যে যখন নিউ ক্যাম্পেইনে লোকাল স্টোর, লোকাল স্টোর। জি ভাইয়া, এইখানে ক্লিক করার পরে এইখানে আপনি এই যে দেখেন সজীব দিয়ে একটা লিস্টিং আছে, দেন ম্যানেজ দেন ভাইয়া। এখন কন্টিনিউ দেন। বাকিটা তো দেখলাম। পেমেন্ট দিয়ে দিই এখানে। বাজেট $20। ওকে, অ্যাডিশনাল সেটিংস ছিল একটা।
এটা দরকারই নেই ভাই, এই প্রোডাক্ট ফিড দরকার নেই, কেটে দেন, প্রোডাক্ট ফিড ইউজই করেন না। এটা যাদের হচ্ছে ধরেন যারা চাচ্ছে যে এখান থেকে প্রোডাক্টে ক্লিক করে, আই মিন ধরেন এটার যেটা আমি এখন বুঝছি, এটা ধরেন আপনি একটা আই মিন আপনার ড্রেসের শপ আছে, আপনি ওই ড্রেসগুলোকে আগে তুলে দিবেন অ্যাজ এ ফিড হিসেবে। যখন সার্চ করবে তখন ওই ড্রেসগুলো দেখাবে, ওই ড্রেসে ক্লিক করলে হয় আপনার লোকেশনে যাবে অথবা আপনার কলের অপশন থাকবে আর কি, যে এটা আদৌ অ্যাভেলেবল কিনা, স্টক আছে কিনা, এই টাইপের আর কি। আচ্ছা, এটা একটু দেখি। গুগল মাই বিজনেসে আসলাম, এখানে তো আমার আমি এটা অ্যাড করে রাখছি। তারপরে তো জি ভাই, আপনি আরে আসতে হবে না ভাই, আপনি ওখানে যান, ওখান থেকে নেক্সটে গেলেই আপনার বাকিগুলো সেভ এন্ড আসবে। কন্টিনিউ। জি ভাই, এবার অ্যাড সেট আসবে। আপনি প্রোডাক্ট ফিড ক্লিক করেছিলেন দেখে বলছিল যে প্রোডাক্ট গুলো আপলোড করার জন্য বলছিল ওকে, তাহলে আর আমরা কি, হচ্ছে যে যে আপনার প্রোডাক্ট প্রোডাক্ট ফিড, অথবা আপনার সাথে তো কোনো, সেটাই মানে প্রোডাক্ট ফিডের যদি আমি ওইটা না করি তাইলেও সমস্যা নাই, কিন্তু আমরা এইখানে অ্যাডভার্টাইজমেন্ট এখানে করতে পারতেছি। জি ভাইয়া। ওকে, তাহলে আমি এইখানে একটু আমার ইউআরএলটা দিয়ে দেই, ফাইনাল ইউআরএল। বুঝতে পারছো, এটা হচ্ছে গুগল মাই বিজনেস এর সাথে একটা থাকা লাগবে। প্রোডাক্ট ক্যাটালগ মানে গুগল ক্যাটালগ একটা আছে ভাইয়া, গুগল ক্যাটালগ, ওটা হচ্ছে আপনার যখন আপনি ওই যে অ্যাড গুলো রান করবেন, আই মিন প্রোডাক্ট অ্যাড গুলো রান করার জন্য যে ক্যাটালগ দিতে হয় না ভাইয়া, যে ডিসপ্লে বুঝতে ক্যাম্পেইনের পারছি। জন্য ডিসপ্লে একটা ক্যাম্পেইনের জন্য ওয়ান আপনার কাইন্ড অফ গুগল সেল ক্যাম্পেইন, মানে মার্চেন্ট সব সেন্টারে যেটা আর আপনার কি। এইটা থাকা লাগবে, মানে মার্চেন্ট সেন্টারের সাথে এটা কানেক্ট থাকা লাগে। এটা জি হচ্ছে ভাইয়া, যে এটা ওইখানে যদি আপনার কোনো প্রোডাক্টের লিস্টিং থাকে দেন আপনি ওইখানে পাবেন, আই মিন ওটা ওইখানে অটোমেটিক গুগল মার্চেন্ট সেন্টারে আপনি আগে প্রোডাক্ট অ্যাড করবেন, দেন ওইটা এখানে অ্যাড করার পরে আপনি এখানে প্রোডাক্ট পাবেন, প্রোডাক্ট ফিড পাবেন, অথবা আপনি ম্যানুয়ালি আপলোড করতে হবে এখানে। ওকে, এখন একটা হেডলাইন দিয়ে দিই। Visit for 60% discount. Visit my store for 60% discount or 50% discount. একটু বড় হয়ে গেছে। ভিজিট মাই স্টোর ফর 50% ডিসকাউন্ট। Visit store বা যাই হোক, visit store for 60% discount হয়। ভিজিট স্টোর ফর এরকম 50%। পাঁচটা হেডলাইন অ্যাড করে দেবে। এখানে পাঁচটা আপনি অ্যাড করতে পারবেন, হেডলাইনও দিতে পারবেন। পাঁচটা আমি হেডলাইন একটু নিয়ে আসি। ডেসক্রিপশন, আচ্ছা ডেসক্রিপশন তো একটা হেডলাইন একটা দিলাম, ডেসক্রিপশন একটা দিই। ডেসক্রিপশনে 60 ওয়ার্ড, ওইখানে আপনি ভাইয়া ওই যে বলতে পারেন যে আমার এখানে আসো, প্রত্যেকটা ড্রেসে 60% ডিসকাউন্ট, বা প্রত্যেকটা প্রোডাক্টে তুমি একটা কুপন পাবা, বা এই প্রোডাক্টের ডিসকাউন্ট, এখানে আপনি একটা ডেসক্রিপশন, অ্যাডেড ডেসক্রিপশনটা আপনি দিতে পারবেন এখানে আর কি। আমি মেইনলি করেছিলাম একটা ফার্মেসির জন্য, ম্যাকপ্রিন্স ফার্মেসি, এটা আই মিন টেক্সাসের। তো ওনার যেটা ছিল যে উনি ওনার কস্টিং বেশি হয়ে যাচ্ছিল, ওনার ওখানে ওনার বাজেটই ছিল $10। সো এক মাসের জন্য অ্যাটলিস্ট আমাকে রান করতে হলে যদি ধরেন $2 করে হয় তাহলে $60 লাগবে। আচ্ছা, তো আমি উনি একটু বললেন যে টেক্সট আমি এনে এটা দিয়ে দিই। করতে হ্যাঁ, চাচ্ছি না। দেখি এরকম কিছু পাই নাকি। দিয়ে দিই একটু, এখানে একটু দিয়ে দিলাম। হ্যাঁ, দিতে হয় তাই দিই। জি ভাই। আমার এটা বেশি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে ভাই। জি ভাই। দিলাম 50 ওয়ার্ড একটা দিলাম, আর এখানে হচ্ছে যে ডেসক্রিপশন দিতে হবে। এটা হচ্ছে কল টু অ্যাকশন, এটা হচ্ছে 019179270। এটা আমি দিয়ে দিলাম কল টু অ্যাকশনের জন্য। আপনি পাঁচটা কল টু অ্যাকশন হয়েছে। আপনার আপনার অ্যাডটা দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যাডটা কেমন আই মিন হবে, ওখানে উপরে আপনার লোকেশনের চিহ্নটা থাকবে এবং নিচে হচ্ছে
যে অ্যাডটা আপনি বানাচ্ছেন, যে ভিজিট মাই স্টোর অ্যাড লেখা থাকবে, তারপরে দেন মোবাইল নাম্বার থাকবে। মানে এটা সুবিধা হয় যে আপনার ধরেন ওয়েবসাইট থাকা লাগে না, ওয়েবসাইট না আচ্ছা, আমি থাকলেও যদি হবে আর এখানে কি। লিখি ভাইয়া যে দেখি ওয়েবসাইট কল নাও, এটা লিখলে কি এটা এখানে দেখাবে কিনা একটু দেখি। এটা ফোনের সাথে এখানে কিভাবে আসতেছে? এটা তো বুঝছি যে এইখানে এটা দেওয়া উচিত হয় না, মানে এটা এখানে একটা ফোন নাম্বারই বসবে, বাট কল নাও দিলাম, এটা কি আসে? নাম্বারটাই আসতেছে, পাঁচটা ডেসক্রিপশন তো। কিন্তু এইখানে হ্যাঁ, মানে এখানে কল নাও দিলে এটা কি আসবে কিনা আর কি? আসবে না আসলে, না মানে এইটা হলো দেখাচ্ছে নাম্বারই দিতে হবে, হ্যাঁ। পরে 5টা নাম্বার দেওয়া যাবে, যে কোনো একটাতে পরে কল করলাম। মানে এখানে হচ্ছে কল টু অ্যাকশন টেক্স, মানে আমি চাচ্ছিলাম যে এখানে একটা কল টু অ্যাকশন দিলাম এবং সাথে একটা টেক্সট দিয়ে দিলাম যে কল নাও। উপরে ভাইয়া উপরেরটার সাথে লেখা ও 11টাই তো ওয়ার্ড, সো ওখানেও তো লেখা যাচ্ছে না। না, এটা 11টাতে 11টাই ফোন নম্বরেই দেওয়া যাচ্ছে। আর ইমেজ ভিডিওটাও মনে হয় মাস্ট। এখানে ইমেজটাও ধরেন আপনি আপনার লোগো একটা দিলেন যে এটা ইমেজের আমার সাইজ এখানে আই মিন হচ্ছে কত? এটা আমার 200 বাই 200 নাকি? সরি ভাইয়া এখানে ইমেজের সাইজটা কত? ইমেজের সাইজ বোধহয় 200 বাই 200। ইমেজের সাইজ হচ্ছে at least one ইমেজ। ওকে, আমি একটু দেই একটা আপ ইমেজ টু দেই। 5। 5, ওকে, আমি এটা আপলোড করব দেখি কিছু একটা। আমি ধরেন আমার পিসিএল ভিডিওর যে লোগোটা আছে ওইটাই আপলোড করে দেখি যদি থাকে এখানে। এটা দিয়ে দিই। আচ্ছা, এইখানে স্মল, এইটা হইতে হবে, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে ওদের, এটা ফুলফিল করতে হবে। এইটা আপলোড নিচ্ছে না, হ্যাঁ, স্মল হয়ে আপনি যাচ্ছে। ভাই আপনার ওয়েবসাইট এই যে স্ক্যান করে নিতে এই পারেন। যে এইটা যখন, হ্যাঁ, এইটা যখন আমি এভাবে দিব, দিলে দেখেন এখানে আমাকে কিছু ইমেজ, এই এই লোগোর জন্য অ্যাডভার্টাইজমেন্টের 1200 জন্য, বাই 1200। হ্যাঁ, এই যে এখানে তারপরে কোন যদি ধরনের ইমেজ হয় ইমেজগুলো, তাহলে কোন ধরনের ইমেজগুলো দেওয়া যাবে সেটার একটা ডেসক্রিপশন আমাকে দিয়ে যাচ্ছে, যে রিকোয়ারমেন্ট এই ইমেজের জন্য। তো এইভাবে যখন আপলোড করবেন, এই প্রশ্নবোধক চিহ্নের উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আসলে আপনার ইমেজটা কি হবে। তো আমি ক্লিয়ার অল ইগনোর করি, এটা হচ্ছে একটা ওয়ে। অথবা আমি এখানে ওয়েবসাইট স্ক্যান করে নিয়ে নিই, আমি ওয়েবসাইটটা এখানে নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে আমি একটা আপাতত কম্পিউটার বা এই ধরনের কিছু একটা ইমেজ নিয়ে নিই, কারণ কিছু করার নেই, হ্যাঁ, মানে ইমেজ তো আমাকে বানাইতে হবে, টু রেশিওর জন্য বানাইতে হবে। সেভ করলাম, ইমেজ আসলো এখানে, এবং ভিডিও, একটা ভিডিও দিতে হবে। যে ভিডিওর ইউটিউব যদি দেই, আচ্ছা আসছে, হ্যাঁ, আমি ধরেন এইটাই দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার অ্যাডভার্টাইজমেন্টটা কিরকম দেখাবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে একটা ম্যাপ দেখাবে, তারপরে এখানে আমার ওই যে অ্যাডভার্টাইজমেন্টের কিছু তথ্য, নাম্বার, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার এখানে দেখা যাবে। তো আমি যদি এখন একটু করি, সেভ এন্ড কন্টিনিউ করি, আমার পিসির অবস্থা খারাপ রবি ভাই, বুঝছেন? ভাইয়া বলেন না, মানে এই যে আমার পিসি কেবল অন হলো, মানে মানে আমি এখন ওই জন্য মোবাইল থেকে জয়েন করছি যে কি করব, অফিসের পিসি তো জাস্ট দেখা যায়, একটু কাজ করতে লাগলে বিপদে পড়ে যায়, ওয়ার্ড এক্সেল এর কাজ টাজ এগুলোর জন্য আর কি। ওকে, বুঝতে পারছি। আমি তো দিলাম সবকিছুই, কিন্তু নিচ্ছে না কেন? ওই যে ইমেজের সাইজ নিয়ে ওর ঝামেলা হয়েছে, ওখানে লাল হয়ে আছে। বুঝতে পারছি। আচ্ছা, সেটা আমি একটু তাহলে ইমেজটা একটু চেঞ্জ করে দিতে হবে এখানে। ইমেজের মনে হয় ওরা ইমেজের একটা সাইজ, ইমেজ চাইছে, কিন্তু মানে দুইটা রেশিওর মধ্যে দিতে হবে। আমি এখানে যেটা জি করছি যে জি
ওই একটাই দিছিলাম আমি এখানে ইমেজের এইটা দিছি, এইটা আমার দুইটা ইসের মধ্যে দিতে হবে। একটা দেই, একটা দিয়ে দিই দেখি এটাতে কি হয়। লোগো, আচ্ছা লোগো ওয়ান রিকোয়ার্ড, অ্যাটলিস্ট একটা লোগো দিতে হবে আর কি, যে নিচে এটা সিলেক্ট করে দিতে হবে মানে এটা লোগো হিসেবে। হ্যাঁ এই যে এটা জি। select করে দিচ্ছি। হুম, এবার দেখবেন আর এই এররটা থাকার কথা না। আচ্ছা হইছে, জি না এরর নাই ভাইয়া। এবার নাই। এবার আমি একটু যদি দেখি আমার এটাও স্লো কাজ করতেছে একটু আজকে। ওকে, ওই যে উপরে দেখেন আপনার লোগোটা ভাইয়া, ভাইয়া এই পাশে বাম সাইডে দেখেন আপনার লোগো সহ আপনার আই মিন স্টোরের আই মিন ম্যাপের লোকেশনটা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই পাশে তো দেখাচ্ছে, এটাতে ক্লিক করলে এটাতে তো না ভাই এইখানে পরের ইমেজটাতে ভাইয়া, পরের ইমেজটা দেখেন আপনি যে পিসির লোগোর যে ইমেজটা দিলেন কম্পিউটারের সেটা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বামের ইমেজটা ভাইয়া, বামের ইমেজটা। জি এটা বুঝতে পেরেছি। ডিসপ্লে আরে কিভাবে দেখা যাবে দেখেন একটা ম্যাপটা যখন ডিসপ্লে আর এখানে যাবে তখন কিভাবে দেখা যাবে, যে এইভাবে দেখা যাবে। ঠিক আছে, আপনার ওই ভিডিওটা প্লাস হচ্ছে ইয়ে দেখাবে আর কি, ভিডিওটা লোগোটা এবং আপনার 50% আপনার টেক্সটটা দেখাবে আর কি। দেখাচ্ছে ম্যাপ দেখাচ্ছে এখানে। সার্চ যদি যাই সার্চে এইভাবে দেখাবে। আরো ইউটিউবে যদি যাই ইউটিউবে এইভাবে দেখাবে। এই হচ্ছে মোটামুটি আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে ফেললাম। এবং এটার যেটা সুবিধা, এটাতে আপনার যদি লোকাল স্টোর থাকে কারো তাদের জন্য খুবই সুবিধা যে না ডাইরেক্ট আমার স্টোরে চলে আসতেছে বাই গুগল অ্যাড, এটা গুগল এখনো প্রমোট ইরোর করবে। দিচ্ছে ভাই, এখনো ইরোর দিচ্ছে। দাঁড়ান, দেয়ার অ্যান ইরোর উইথ ইওর অ্যাসেট প্রিভিউ, এইটা কি হিসেবে দেওয়া যাবে না মনে হয় নাকি? ওইভাবে দিতে পারবেন না আর কি, মানে লোগোই দিতে হবে বা এরকম সামথিং। নাসারা এরকম করবে কেন, কার তো অপশন নাই, মানে সাইজ গুলো নিয়ে প্রবলেম করছে। দাঁড়ান দেখি এখানে আমার লোগো আসার কথা তো ভাইয়া, ইমেজ এন্ড লোগো তো চলে আসার কথা। আচ্ছা, দেখি এটা আপলোড করা যায় কিনা লোগোটা। অ্যাসেট দেখলাম ভাই, ইউর অ্যাসেটে 7 দেখলাম, ওখান থেকে কোনো কিছু একটা দিয়ে দিলে হতো। না লোগো এটা নিচ্ছে না এটা। ওই যে সাইজ হচ্ছে ভাই 1200 বাই 1200 হইতে হবে। প্রিভিউ দেখি, প্রিভিউতে বুঝতে পারছি দিলাম এটা 320 বাই 320 আছে। হুম, এটা কি 1200 বাই ওই যে 1200? ওইটা দেখেন, ওইটার নিচে দেখেন, নিচে একটা লাল হয়ে আছে যে এইটা আর কি, দিস এট লিস্ট দিস অ্যাসেস ইজ ডুপ্লিকেট, এই কারণে নিচ্ছে না। আচ্ছা দাঁড়ান এবার দেখি। ওকে, এবার দেখা যাক এবার নাই কিনা। ওকে জি ঠিক ডান। আছে, হ্যাঁ এবার ওইটার জন্যই নিচ্ছিল না। এটা একটা সমস্যা, ওই ইমেজটাতে কোনো একটা সমস্যা ছিল। ভাইয়া বাট এইটার সুবিধা যেটা দেখছেন ভাইয়া, যে এটা অত ঝামেলা নাই আপনার অডিয়েন্স রিসার্চের ব্যাপারে। এটা গুগল নিজেই আপনাকে হেল্প করবে যে আপনার স্টোরে মানুষ আসুক, আপনার স্টোরে মানুষ আসুক, এরকম আর কি। হ্যাঁ খরচ এটা একটু এটা বেশি, কিন্তু বাট আমি লোকাল দেখলাম যে বিজনেস যাদের, ধরেন আমার একটা দোকান আছে ধানমন্ডিতে, বা আমার একটা দোকান আছে, শোরুম আছে একটা হচ্ছে ইসে আপনার ওই গুলশান একে, তো ওদের জন্য কিন্তু এটা দারুণ ভাবে কাজ করে। জি ভাইয়া। বুঝতে পারছেন? তো অনেকেরই মাথার উপর দিয়ে গেছে আজকে। এইটা একটু কঠিন, বা অন্যগুলো কঠিন আছে কিন্তু প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? একটু প্র্যাকটিস না করলে সবগুলাই কঠিন লাগবে, একটু প্র্যাকটিস করতে হবে। উইন্ডোজ ক্র্যাক করে ফেলেন ভাই, আপনার মনে হয় উইন্ডোজ ক্র্যাক করে নাই। হ্যাঁ আমার ওইটা আমি মাঝখানে ওই যে আপডেট আসছিল, আমি আপডেট দিছি, আপডেট দেওয়ার কারণে এটা হয়ে গেছে। এখন আজকে ওটা ঠিক করতে হবে। দেখি আপনাদের ক্লাসের পরে এটা করে ফেলবো। জেনুইন যদি উইন্ডোজ আমরা ইউজ করতে চাই, একটা উইন্ডোজ এর দামই আছে আপনার 15,000 টাকা। কি বলেন আপনি ভাই? জি ভাইয়া, মেলা মেলা টাকা দাম আর কি এখন। একটা উইন্ডোজ এর দাম 15,000 টাকা। অবশ্য তাদের সেক্ষেত্রে আপনি বেশ কিছু ফিচারও পাবেন।
কিছু ব্যাপার স্যাপার ফিচার বলতে সুবিধা হয় যেটা হচ্ছে ভাইয়া, আপনি ওই যে অ্যান্টিভাইরাস লাগতেছে না, ওই উইন্ডোজ ডিফেন্ডার প্রতিদিন আপডেট হয়। তারপরে এই যে এই টাইপের হ্যাসেল গুলো হয় না, আপনি যে কোনো সাপোর্ট পাবেন। ধরেন আপনি প্রতিদিন যে গুগল মাইক্রোসফটের যে আপডেট গুলো আসে সেগুলো পাবেন। আমার ওই যে বাসার যে ল্যাপটপটা ওইটাতে অরিজিনাল হোম দেওয়া আর কি, ওইটাতে সুবিধা আছে, ওইটা কাজ করে ভালো লাগে আর কি। ভাই ওটা বিল্ট ইন ছিল ভাই, মানে নেওয়া ছিল আর কি, ওই কম্পিউটারের সাথে বিল্ট ইন হোম প্রো না, উইন্ডোজ 10 সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ল্যাপটপের সাথে দিয়ে দিয়েছিল। ল্যাপটপের প্রাইস বেশি থাকে এই জন্য, মানে ল্যাপটপের প্রাইস বাড়ায় নিয়ে নেয় আর কি। বুঝতে পেরেছি। যাক, আজকের যে অ্যাডটা এটা যদিও মানে একটু ডিফারেন্ট, মানে ধরেন নর্মাল গুগল অ্যাড থেকে একটু ডিফারেন্ট, বাট এটা মানে বাংলাদেশের জন্য খুব কম মানুষই করে, কারণ ধরেন এটা অ্যাটলিস্ট 30 দিনের জন্য চালাইতে বলে। দেন তারপরে অসুবিধা হচ্ছে যে কস্টিং বেশি। আপনি ধরেন অ্যাটলিস্ট 30 দিনে যদি $2 করে হিসাব করেন, যে ও $2 করে হিসাব করছে, সো $2 করে হলে আপনাকে $60 অ্যাটলিস্ট রাখতে হবে। সো $60 মানে প্রায় 4,500 টাকার মতো। মানে যাদের বাজেট অনেক বেশি অ্যাডের জন্য এবং তাদের লোকাল স্টোর আছে, তাদের জন্য এটা সুবিধা। আমি জানি না বাংলাদেশে কেউ করে কিনা বা করা হয় কিনা, বাট বাইরে অনেকেই করে এটা। মানে আমাকে বলাই হয়েছিল যে মানে লোকাল স্টোর ভিজিটার অ্যাড করে দেওয়ার জন্য। তো তারপরে উনি বললো যে না, আমার তো বাজেট এত নাই এখন, দরকার হলে আমি পরে করবো, আমি কেবল স্টার্ট আপ, আমি শুরু করেছি ফার্মেসিটা, সো তুমি এটা পরে করো। তো ওর জন্য পরে আমি ডিসপ্লে অ্যাড করে দিছিলাম দুটো। বাট একটা ইস্যু হয়, কিছু পলিসিগত কারণে যদি আপনি ওষুধ বা ফার্মেসি রিলেটেড কোনো কিছু অ্যাড করেন, অনেকগুলো জায়গায় আপনার এই অ্যাড গুলো মানে দেখায় না। তো এটা একটা ইস্যু হয় আর কি, যে শুধুমাত্র অ্যাড এর জন্য না, আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। যে ধরেন আপনি দিয়েছেন একটা ডিসপ্লে অ্যাড, একই টাইপের ইমেজ, আপনি 10টা বা মানে 10টা ইমেজ দিয়েছেন 10টা সাইজের, দেখা যাচ্ছে আপনার 3টা অ্যাপ্রুভ হয়েছে আর বাকিটা অ্যাপ্রুভ হয় নাই। ওই 3টা ইমেজ দিয়ে আপনার পুরো একটা তারা দেখাবে। তো এরকম হয় আর কি, এগুলো মানে কমন। আমি তো দেখলাম 2টা বা 3টা করার সময় আমি এই টাইপের প্রবলেম ফেস করছি। মানে আমি যদিও দুটো ফার্মেসি রেডি করেছি বারবার, লোকাল ফার্মেসি আর ম্যাকপিন্স ফার্মেসি, এটা দুটোই বাইরের। তো ফার্মেসির অ্যাড গুলোতে এই প্রবলেম হয় যে ওষুধ ডাইরেক্ট প্রেসক্রিপশন, যেহেতু প্রেসক্রাইব ড্রাগ ছাড়া ওরা বিক্রি করে না, তো সেক্ষেত্রে এই টাইপের কিছু ইস্যু দাঁড়ায় যে আদৌ এটা কোথায় যাবে না, কোথায় দিবে না, এরকম কিছু ইস্যু দাঁড়ায় আর কি। সো প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে কিছু পলিসি আছে, সো পলিসি গুলো আমরা একটু যাতে মানে যে কোনো অ্যাড রান করার আগে ওই গুগলের অ্যাড পলিসি গুলো একটু যাতে দেখে নেই আর কি, তাইলে বেটার রেজাল্ট পাওয়া যায়। সেটাই। সবাই একটু প্র্যাকটিস করেন গুগল অ্যাডস এর। আজকে তো আমরা কি দেখলাম, আমরা এবং সিকোয়েন্স একটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকুক। হ্যাঁ, সিকোয়েন্স একটা হচ্ছে আপনারা একটা ইউটিউব চ্যানেল করবেন, ইউটিউব চ্যানেল আপনার নিজের চ্যানেলে আপনি সিকোয়েন্স একটা করবেন, আর হচ্ছে আপনাদের এই আজকের যেটা এটা একটু প্র্যাকটিস করিয়েন। আর গুগল মাই বিজনেস এইটা নিয়ে বহু টিউটোরিয়াল আছে, ইউটিউবে সার্চ করলে গুগল মাই বিজনেস কেমনে কি খুলতে হয় এটা একদম মানে এটা খুলে ফেলতে পারেন, এটা কোনো ব্যাপার না। এবং এটা ছাড়াও যে ব্যাপারটা যে আপনার এটা অ্যাড করার পরে আপনি যেভাবে সামনে আগাবেন, কিভাবে কি করবেন, ওটা হয়তো দেখাই দিচ্ছে। আচ্ছা, আর গুগল মাই বিজনেস রিলেটেড যদি কারো কোনো হেল্প লাগে আমি হেল্প করবো, সমস্যা নেই। মানে গুগল মাই বিজনেস এর যেটা সুবিধা, যদি আপনার বিজনেসটা গুগলে ভেরিফাইড হয়, শুধু এটা জানান কিনা জানি না, এটা দিয়ে কিন্তু আপনার যদি ওয়েবসাইট নাও থাকে, এটা দিয়েও কিন্তু আপনি মোটামুটি একটা লেভেল পর্যন্ত আপনি যদি ভালো রিভিউ নেন, মানে গুগলে উপরে ওঠার জন্য এটাও কিন্তু একটা ধরেন বাইং কিওয়ার্ড গুলো যারা ইউজ করে, ধরেন নিয়ার মি, এই টাইপের যারা ইউজ করে, যে শপ নিয়ার মি বা এই টাইপের যে কিওয়ার্ড গুলো দিয়ে যারা সার্চ করে, বা যাদের বিজনেস এই টাইপের কিওয়ার্ড গুলো দিয়ে হয়, যেমন ধরেন আমি একটা আইএসপি খুঁজতেছি বা একটা হসপিটাল নিয়ার মি, মানে এই টাইপের যে কিওয়ার্ড গুলো সার্চ করে, বা আপনি চাইলেন যে হসপিটাল সিন ধানমন্ডি বা হসপিটাল সিন একটা স্পেসিফিক লোকেশন, মানে এটাকে লোকাল এসিওর আন্ডারে পড়ে আর কি এগুলো। সো
যখন এই টাইপের কেউ চায় বা এই টাইপের আই মিন কনভার্সন টাইপ যে অ্যাড গুলো, আই মিন এটা কিন্তু হয় যে যারা হসপিটাল নিয়ার মি যারা খুঁজতেছে, তার মানে সে যে কোনো একটা হসপিটালে যাবে, এই কারণেই সে নিয়ার মি হসপিটালটা খুঁজতেছে। সো এখানে যদি আপনি আপনার আই মিন আপনার যদি হসপিটাল থাকে বা আপনার যদি ফার্মেসি থাকে বা আপনার যদি আইএসপি থাকে, মানে এই টাইপের যারা সার্ভিস প্রোভাইডার আর কি, তাদের জন্য এই লোকাল এসইওর পার্টটা অনেক ইজি। তারা অনেক ইজিলি আপনি এগুলোকে র্যাঙ্ক করতে পারবেন। ডেইলি একটা পোস্ট দিলেন, ডেইলি কোশ্চেন অ্যান্সারের সেশন করা যায়, মানে মাই বিজনেস এর কথা বলছি। দেন আপনি আপনার আপডেটস গুলো দিলেন প্রতিদিন, যে আপনার ওখানে কি চলছে এখন। এই জিনিসগুলো দিলে যেটা হয় যে গুগল এটাকে র্যাঙ্ক করে খুব ইজিলি। যখনই কেউ সার্চ করবে যে হসপিটালস ইন ধানমন্ডি, তখন স্কোয়ারটা সবার উপরে মানে আসবে। কারণ কি, স্কোয়ারের রিভিউ বেশি, অনেক মানুষের ভিজিট আছে। ওই যে ওখানে আরো অপশন আছে যে আপনি ওইখানে যাওয়ার পরে গুগল আপনাকে দেখায় আর কি, যে ইউ রিসেন্টলি ভিজিটেড ইন দিস আই মিন প্লেস। তো আপনি ম্যাপে যখন ইয়েস দিবেন, তখন এটা ও ইয়ে হিসেবে দেখায় যে ওখানে সে চেক ইন করছে। সো এগুলো আপনাকে উপরে ওঠার জন্য, আমি গুগলে র্যাঙ্ক করার জন্য খুব সুবিধা করে আর কি, যে না এই লোকেশনে আমার ট্রাফিক অনেক বেশি। সো তখন ওই লোকেশনটাকে গুগলই বুস্ট আপ করে। আমার দেখা মতে, বা আমি যখন ইন্ডিয়াতে কোর্স করছিলাম, ওরা অনেকেই মানে অনেকটাই এই গুগল মাই বিজনেস নিয়ে অনেকেই কাজ করে। যে লোকালি যাদের ধরেন যাদের চিন্তা যে আমার ইন্টারন্যাশনালি দরকার নেই, আমি ঢাকার মধ্যেই থাকবো, সো আমার বিজনেস ঢাকায়, আমি ঢাকাতেই স্ট্যাবলিশ হতে চাচ্ছি, সেক্ষেত্রে গুগল মাই বিজনেসটা অনেক হেল্পফুল। সো এই রিলেটেড হেল্প আমি বাংলাদেশে রাব্বি ভাই কি আবার হ্যাং করছে ল্যাপটপ? আচ্ছা খুব সম্ভবত। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কি করবো, তাহলে প্র্যাকটিস করিয়ে আমরা ক্লাস শেষ করে দিই নাকি? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।